2 দিন যাবৎ আব্বা আমার সাথে কথা বলেন না। সকালে অফিস যাওয়ার আগে ছুটে ছুটে নাস্তা বানানোর সময়ও আব্বা আবদার করে বলে না, আরেক কাপ চাটা বানিয়ে দিয়ে যা। আমারও আর অভিযোগ করতে দেরি হওয়া সত্ত্বেও আরেক কাপ চা বানানো হয় না। ব্যাপারটা খেয়াল করিনি সেভাবে। অফিস টিউশনের ভারে আজকাল শরীর যেন চলতেই চায় না। বিছানা কিংবা আরামের স্পর্শ পেলে কেমন 2 চোখ ভরে ঘুম নেমে আসে। ইচ্ছে করে 2 পা মেলে দিয়ে চোখ বুজি। মাসের শেষ 2 দিন সরকারি ছুটি। এই ছুটিতে দেখা গেল অবসর পেলাম, নয়তো ইদানিং ছুটি পেলেও কেন যেন অবসর মিলত না। ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ দ্রুত ঘুম ভেঙে গেল। ওই যে প্রতিদিনকার দ্রুত ওঠার অভ্যাস। তবে অনুভব করলাম রাতের ঘুম বড্ড ভালো হয়েছে। তরতাজা স্বচ্ছ অনুভূতিতে মন মস্তিষ্ক ভরপুর। নাস্তা বানানোর সময় খেয়াল করলাম আব্বা কেচে কেটে তালা খুলছেন। ফজরের নামাজ আব্বা মসজিদেই পড়েন, এরপর হাঁটাহাঁটি করে কারো না কারোর সাথে গল্প জমিয়েই ফিরেন। আমি চায়ের পাতিলের ফুটন্ত পানিতে নজর রেখে আব্বাকে জিজ্ঞেস করলাম, চায়ের সাথে কি দেব আব্বা? আব্বা ভীষণ খাদ্যরসিক মানুষ। তিনি সব ভুললেও খাবারের কোনো পদ ভুলেন না। হাতে টাকা থাকলে পারেন না রোজ রোজ বাজারটা তুলে আনতে। এমনকি রান্নাঘরে কোন তাকে কোন বয়ামে কি থাকে তার সব মুখস্থ। কোনো কিছু শেষ হলে আব্বা সময় নেন না, সঙ্গে সঙ্গে বলেন, স্ট্রিট বেকারির ঝাল টোস্টটা খাই না কতদিন, আনিস তো বিকালে চায়ের সাথে খাবো। কিন্তু ওনার শুধু সমস্যা একটাই, তিনি রান্না করতে জানেন না। এখানে অবশ্য ভিন্ন গল্প আছে। আম্মা ভীষণ ভালো রান্না করতেন। আম্মার হাতের রান্নার লোভে তার কখনো রান্না শেখার প্রয়োজনই পড়েনি। তিনি আরও বলতেন, আমি রান্না শিখলে তো বিরাট সমস্যা। অভিমানের সময় গাল ফুলিয়ে না রেধে ঘরে বসে থাকবে, ক্ষুধা পেলে বলবে নিজে রেধে খাও। এখন তো রান্না পারি না বিধায় অভিমান দূরে ঠেলে হলেও আমার জন্য রাধে। এই অনুভূতি জানেন কত প্রবল। আম্মা জানতেন আব্বার এই ধরনের অজুহাত, খুব লজ্জা পেতেন আব্বার কাণ্ডে। লজ্জায় আব্বামুখী হতেন না আম্মা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের লাল মুখটা দেখতাম, কি যে আদুরে লাগতো। তখন আমার বয়সটাই বা কত ছিল, 8 কি 9। আম্মা দ্রুত চলে গেলেন আমাদের ছেড়ে। আব্বাও রান্না শিখলেন না, থেকে গেলেন পুরনো রবিন মালেক হয়ে। তবে এখনকার রবিন মালেকের গায়ে বয়সের ছাপ পড়েছে, বুকের শূন্যতা বেড়েছে, সম্ভবত বিষাদও। আব্বার সারা শব্দ না পেয়ে আমি তাকালাম আব্বার দিকে। কেচি গেটের ভেতরে একটা চেয়ারে বসে ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। মুখ জুড়ে পরিচিত সেই স্বচ্ছতা নেই, সেখানে জমেছে যেন বিষণ্ণতা। আমি হাতের কাজ ছেড়ে আব্বার দিকে ছুটলাম। আব্বার ধারে যেতেই দেখলাম তার সাদা পাঞ্জাবি, কিছুটা পুরনো হয়ে যাওয়া লুঙ্গিটা ধুলোবালিতে মাখো মাখো। আমি দ্রুত করে সেসব ঝেড়ে দিলাম ব্যস্ত হাতে। আব্বা অস্বাভাবিক শান্ত চোখে দেখলেন। জিজ্ঞেস করলাম, ধুলো কেন আব্বা, কি হয়েছে? তুমি ঠিক আছো? শেষ প্রশ্নের সঙ্গে সঙ্গেই বাবার বা হাতের কবজির খানিকটা ছিলে যাওয়া অংশ দেখে আমি আঁতকে উঠি। দ্রুত আব্বাকে টেনে ভেতরে রুমে নিয়ে গেলাম। 2 রুমের ছোট্ট ফ্ল্যাট, 3 তলা এই বাড়িটা আমাদের নিজস্বই, তবে আব্বার ভাইদের সাথে ভাগে 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 আমরা নিচতলা পেয়েছি। 2টা ইউনিট, আরেকটা ফ্ল্যাটে আপাতত তালা দেওয়া। আমাদের বাড়িতে কখনো টুলেট প্লেট ঝুলে না, তাই সহসা কেউ বুঝতে পারে না নিচের ঘরটা খালি নাকি ভাড়াটিয়া আছে। আব্বা ভীষণ বুঝে শুনে ভাড়া দেন, নিজে ভাড়াটে খুঁজে আনেন, আবার নিজেই ভাড়া ছাড়া ভাড়াটে চালান। কেন যেন আমাদের ভাড়াটে কপালে কালো দাগ আছে। আজ অবধি একজন ভাড়াটেও ঠিকঠাক ভাড়া দেয়নি, প্রত্যেকেরই 1-2 বার গ্যাপ গেছে। খোঁজ নিলে জানা যেত প্রবল আর্থিক সমস্যা। আব্বা তার ক্ষতের যত্ন করতে দিলেন না আমায়, কেমন যেন বারবার গুটিয়ে নিচ্ছেন হাত। আমি শক্ত করে শাসনের সুরে বললাম, দেখি হাতটা। আব্বা এবার আর হাত গুটালেন না। আমি ক্ষত পরিষ্কার করতে করতে ফুঁ দিচ্ছি, বুকটা এখনো থরথর করে কাঁপছে। পথে ঘাটে কিছু হলো নাকি আবার আব্বার সাথে? আব্বার মতো ঝুট ঝামেলাহীন মানুষের সাথে কেই বা কি করবে? জীবনে আব্বার থেকে লোকে টাকা মেরে খেলেও কখনো শারীরিক ক্ষতি করেনি, কিন্তু তবুও তো মনের কোণের ভয়টা জোরালো হয়ে থেকে যায়। আব্বাকে নরম গলায় জিজ্ঞেস করলাম, কি করে পড়ে গেছো? আব্বা তার মোটা চশমার ফাঁকে আমাকে দেখলেন, মুখটা এখনো তার বিবর্ণ। থমথমে গলায় বললেন, কোথায় যেন পায়ে পাথর ঠেকলো, টাল সামলাতে না পেরে পড়ে গেছি। আমার ভীষণ খারাপ লাগলো। বাবা আমার আর কোনো প্রশ্নের জবাব দেননি, যেন আমার যতটুকু জানা দরকার ততটুকু ইতিমধ্যে জানিয়েছেন। আমিও দীর্ঘশ্বাস ফেলে আর প্রশ্ন করলাম না, আব্বার প্রিয় প্রসঙ্গে ফিরলাম। বললে না তো কি খাবে? আব্বা আমাকে অবাক করে দিয়ে জবাব দিলেন না। আমি কিছুক্ষণ অপেক্ষা করে রান্নাঘরে ছুটলাম। আব্বার উত্তরের অপেক্ষায় তাকে না খাইয়ে তো আর রাখা যায় না। আব্বাকে যথাসময় চা দিয়ে আমি নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ি। আব্বা তেলের খাবার পছন্দ করেন না, তবে মাঝে মধ্যে খুব শখ করে পরোটা খান। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন। এই ভাজা পোড়া খাবারের ইচ্ছেটা হঠাৎ হঠাৎ উদয় হয়, আর অন্য বেলায় তেলের নামও শুনতে চান না। আজ আব্বার মন বিষণ্ণ বলে রুটি আলু ভাজি করলাম। অন্যান্য ভাজি করতে নিলেও তা না করে আমার স্টাইলে ডালও বানিয়ে ফেলি চটপট। আব্বা বলেন আমি নাকি রান্নায় মায়ের হাত পেয়েছি। আব্বা প্রতিবারের মতোই চুপ করে খাবার গিলছেন।
কিন্তু আব্বার স্বভাবে চুপচাপ থাকাটা সাজে না। আব্বার এই কয়েকদিনের বেখেয়াল আচরণও আজ রান্না করতে গিয়ে ভীষণ ভাবিয়েছে আমাকে। আমি খাবারের মাঝে ডাকলাম, আব্বা। আব্বা তাকালেন না। আমি আবার ডাকলাম, আজকে আমার ছুটি আব্বা, আরেক কাপ চা করে আনবো? তুমি যে কয়বার বলবা ততবারই আনতে পারবো। আব্বা গম্ভীর গলায় বললেন, লাগবে না, বাজার আনো, তবে পছন্দের মাছ, গরুর মাংস, সবজি যা খুশি আনো, আমি আজ রেঁধে দিব তোমাকে। আব্বাকে এবারও অস্বাভাবিক দেখালো। প্রফুল্ল ভাব এবারও তার মুখে দেখতে পেলাম না। চেয়ার ছেড়ে নড়লেনও না। আব্বা এবারও শক্ত গলায় বললেন, মাসের শেষ। আমার হতাশা কাজ করলো ভীষণ। আব্বা কখনোই টাকা পয়সা নিয়ে চিন্তা করেননি, চিন্তা করলেও কখনো বুঝতে দেননি। কিন্তু তবুও ঘরে বাজার মাসের শেষ দিনেও আসতো। কিভাবে জানি না, হয় আব্বুর লুকোনো সেভিংস দিয়ে, নয়তো কারো থেকে ধান নিয়ে। তবুও আব্বার মুখ সবসময় হাস্যোজ্জ্বল থাকতো। আব্বা যে এবার শক্ত অভিমান করেছেন নিশ্চিত না হয়ে পারলাম না। আম্মা যাওয়ার পর কখনো এতটা অভিমান করতে দেখিনি আব্বাকে। যেখানে আমরা দুজন একে অপরের উপর নির্ভরশীল, সেখানে মান অভিমানটা আসেনি কখনো। অগত্যা আমার কিছু হাত খরচের টাকা খরচ করে বাজার সদাই আনলাম, 2 হাত ভর্তি করে। আব্বা তখন সোফায় বসে ব্যস্ত কণ্ঠে কারোর সাথে কথা বলছে। আব্বার কথায় বুঝলাম তিনি হন্যে হয়ে ভাড়াটে খুঁজছেন। এতটা উদ্বিগ্ন কখনো হতে দেখিনি আব্বাকে। আব্বা তার বাটন ফোনটা কান থেকে রাখতে জিজ্ঞেস করলাম, ভাড়াটা নিয়ে উদ্বিগ্ন কেন এত? আগে তো এত ব্যস্ত হতে দেখিনি তোমায় আব্বা। আব্বা এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। ঘরমাক্ত ক্লান্ত দেহে আব্বার এই এড়ানো আর মানতে পারলাম না। ঘটঘট শব্দে সিলিংটা চলছে। আমি সিলিংয়ের একদম নিচে বসলাম। কপালে আঁচলের বিচরণ চালিয়ে আব্বাকে জিজ্ঞেস করলাম, আমার সাথে কেন কথা বলছো না আব্বা? আমি কি কোনো দোষ করেছি? দোষ? সেটা তো আমি করেছি। আমার ভ্রু কুঁচকে যায়। মানে? সহজ হিসাব, তোর ঘাড়ে বসে খাচ্ছি চলছি। লোকে বলে মেয়েকে বিয়ে দিই না তার কামাই করার টাকা খাওয়ার জন্য। তুইও তো আমার উপর চরম বিরক্ত। লাগবে না আমার কারোর পয়সা, আমি নিজে ভাড়া দিয়ে চলতে জানি। আমি আহত হলাম আব্বার এহেন চিন্তাধারা নিয়ে। বুঝলাম কেউ না কেউ ভালোই কানপড়া দিয়েছে। এছাড়া উপলব্ধি করেছি কাজের চাপে আমিও নিজের অজান্তে আব্বার সাথে বিরক্তি প্রকাশ করে ফেলেছি। এ নিয়ে অনুতপ্ত অনুভব হলো ভীষণ। আব্বাও তো একসময় কত খেটেছে, কিন্তু কখনো আমাকে বিরক্তি দেখায়নি, বরঞ্চ সব রকম পরিস্থিতিতেই আমাকে শুনেছে, আমাকে সময় দিয়েছে। 2 দিনের আমি কতটুকুই বা পারলাম আব্বার মান রাখতে। কিন্তু আব্বা, আমার তো কোনো অভিযোগ নেই, আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে কি? করতে তো হবেই, আজ না হয় কাল। কালকের কথা ভেবে আজ তবে কেন দুঃখ পাচ্ছ? আব্বা চুপসে গেলেন। আব্বা কখনোই আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগেনি। তিনি বোধহয় এটাই ভুলে বসেছিলেন যে আমারও বিয়ে, ঘর, সংসার করতে হবে। কিন্তু আমিও যে আব্বাকে এত দ্রুত ছেড়ে দিতে চাই না। আমি চলে গেলে আমার আব্বাকে কে দেখবে? কে আব্বার অভিমান অভিযোগ শুনবে? কেই বা আব্বার আবদার মেটাবে? ঘণ্টাখানেক পর আব্বা আচমকা বললেন, আগামীকালই নাকি ভাড়াটিয়া আসবেন। আমি যেন ঘরটা পরিষ্কার করে রাখি। আমি মাথা নাড়িয়ে রান্না, দুপুরের খাবার সেরেই চলে গেলাম বদ্ধ ঘরে। এই ফ্ল্যাটটাও আমাদের ফ্ল্যাটের মতোই ছোট। জায়গায় জায়গায় দেওয়ালে রং খসে পড়েছে। বদ্ধ ঘরেও ধুলোবালি জমেছে। কোথাও কোথাও মাকড়সার জালও দেখা যাচ্ছে। আমি দ্রুত হাতে সব পরিষ্কার করলাম। বাথরুমটা আগামীকাল বুয়াকে দিয়ে ধোয়াবো। রান্নাঘর আগে ধুয়ে রাখা হয়েছিল। একা হাতে আমার কাজ শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। আব্বা প্রায়ই এসে ঘুরে গেছেন। আমি ধুলোবালিতে তাকে বেশিক্ষণ থাকতে দিইনি। পরের দিন সকাল থেকেই ভীষণ বৃষ্টিপাত শুরু হলো। থেমে থেমে বাতাস আর মুষলধারে বৃষ্টি। আব্বার মতো বাইরে ঘোরা মানুষ ঘরে হাত পা আটকে আছেন। বৃষ্টির ওপর তিনি বেজায় বিরক্ত। তার কাশুটঙের চা খাওয়ার অভ্যেস। সেখানে চা খেতে আর পারলেন কই? বৃষ্টির দাপটে উঠানো দাঁড়ানো যাচ্ছে না। শরীর মাথা ভিজে একাকার হয়ে যায়। আব্বা তো ধরেই নিলেন আজ নতুন ভাড়াটিয়া আর আসবে না। আমিও আব্বার ভাবনায় দ্বিমত করলাম না। যা বৃষ্টি না আসাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের অবাক করে দিয়ে একজন আসলো। হাতে মস্ত বড় নীল পলিথিনের বস্তা, আর ভিজে ভিজে একাকার। তিনি কেচে কেটে সামনে এসে ডাকলো আমার আব্বাকে। আমি ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা একজন যুবক। আব্বা হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে ওনাকে দেখেই চিনে গেল। আমাকে তালার চাবি ধরিয়ে দিতেই আমি কেচেকেট খুলে দিলাম। সঙ্গে সঙ্গে ভদ্রলোক তার ভেজা চুপচুপে গা আর পলিথিনের বস্তাটা নিয়ে ভেতরে প্রবেশ করলো। বুঝতে বাকি রইল না এটাই আব্বা সে ভাড়াটিয়া। আব্বা ওকে পলিথিনটা রাখতে বললে সে পলিথিন বাইরে রেখেই খুলে ফেলল। আমি ততক্ষণে তার ঘরের তালা খুলে দিলাম। তিনি আমার সাহায্যে পলিথিনের ভেতরকার তোষক, বালিশ, চাদর, 1-2টা জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকালো নিজের নতুন ছিমছাম ফ্ল্যাটে। আব্বা আমাকে বললেন, প্রিয়াঞ্জনা, চা করে আনতো। আমি ভেতরে চলে গেলাম। ভদ্রলোক ততক্ষণে বাইরে দাঁড়িয়েই নিজের ভেজা কাপড় ছাড়িয়ে শুকনো কাপড় গায়ে দিয়েছে। রান্নাঘর থেকে শুনতে পেলাম সে বলছে, এই ভেজা কাপড় পরে ভেতরে গেলে ঘর নোংরা হয়ে যেত চাচা। ভাগ্যিস আশেপাশে আমার মান সম্মান হরণ করার মতো কেউ ছিল না। আপনিও তো স্পেস দিলেন চাচা।
আব্বার হাসির শব্দ শুনলাম। যাক, কোনো এক অজুহাতে আব্বা হেসেছেন তো। আব্বা জিজ্ঞেস করলেন, ছাতারুনি কেন শরৎ বাবা? শরৎ নামের ভদ্রলোক তখন হতাশ গলায় বলল, ছাতা মাথায় করে আসছিলাম চাচা, আমার সেদিনের কেনা ছাতাটা শালার বাতাস উড়াই নিয়ে গেল। আবারও আব্বার হাসি শোনা গেল। আমার এবারের ভাড়াটিয়াকে দেখে বুঝতে বাকি রইল না ইনিও আব্বাকে চরম ঠকাবেন। এও দেখা যাবে কোনো কোনো মাসের ভাড়া জমিয়ে রেখেছে। হতাশায় আমি দীর্ঘশ্বাস ফেললাম। কিছুদিন যেতেই শরৎ নামের ভদ্রলোকের সম্পর্কে কিছু খবরাখবর কানে এলো। এক, ইনি চাকরিচ্যুত, আর দুই, আগের বাড়ি থেকে ভাড়া না দেওয়ার জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। টুকিটাকি যা ফার্নিচার ছিল সেগুলো রেখি, ওগুলো দিয়ে যদি বাড়িওয়ালার কিছু টাকা উঠত ঘর ভাড়ার, সেই আশাতে। শরৎ শুধু পরনের কটা কাপড়, ফ্যান, তোশক আর টুকটাক জরুরি জিনিসপত্রই আনতে পেরেছে। তাও বোধহয় ফ্যান ব্যবহার করে না। প্রায়ই চলাফেরা করার সময় তার দক্ষিণের জানলাটা খোলা দেখতে পাওয়া যায়। বড় জামরুল গাছের নিচে এই জানালা, যার ফলস্বরূপ হাওয়া বাতাসের অভাব পড়ে না। আবার তীব্র গরমে বাতাস না থাকলেও রোদের তাপের থেকে রক্ষা পাওয়া যায়। আব্বা কিছু পাক কিংবা না পাক একজন ভালো সঙ্গী পেয়েছে আলাপের জন্য। কিন্তু ভদ্রলোকের বেপরোয়া দায়িত্বহীন স্বভাব আমাকে প্রতিনিয়ত কেমন হতাশ করে দিচ্ছে। সে যে কত মাসের ভাড়া আটকাবে সেটা তো প্রথম দিনেই বুঝেছিলাম। এখন নতুন করে এসব শোনার পর ভাবছি উনি ভাড়া দিবেন, এটা অতি আশ্চর্যের বিষয় হয়ে যাবে। গতকাল বাড়িতে ফিরে দেখলাম অন্ধকারে আব্বা আর শরৎ সাহেব পাশাপাশি চেয়ারে বসে গল্প করছে। ওদের অবধি কেচি গেটের বাল্বের আলো যতটা পৌঁছায় আর কি। কেচি গেটের দিকে যেতে যেতে শুনলাম ওনার কণ্ঠস্বর। শরৎ বলছে, চাকরিটা কোনো কালেই হাতের মোয়া ছিল না চাচা, এটা জীবনের মতোই অনিশ্চিত। কখনো আসে, আবার কখনো হালকা ঝলক দেখিয়ে হাত ফসকে বেরিয়ে যায়। এটা হচ্ছে চলতি ফিরতি স্ক্যাম। আব্বা সহমত জানালেন। বুঝলাম তাদের গল্পের আসর জমে উঠেছে। আমি তখন ক্লান্ত শরীরে ভেতরে চলে গিয়েছি। এত ধকল একসাথে নেওয়া যাচ্ছে না। এখন আমাদের ঘরের অঘোষিত একজন সদস্য হয়ে গিয়েছেন এই হুট করে উড়ে এসে জুড়ে বসা লোকটা শরৎ। তার বাসায় চুলো জ্বলে না, কি খায় না খায় তার ঠিক ঠিকানা নেই। সারাদিন হয় ঘরে চিত হয়ে থাকবে, নয়তো সারাদিনেও বাড়ি ফিরবে না। আব্বার আবার দয়ার শরীর। অল্পদিনেই এই ছেলে আব্বার মাথাটা পুরো ওয়াশ করে দিয়েছে। অথচ আমি মেয়ে হয়েও এখনও আব্বা আমার সাথে কথা বলেন না। বললেও হয়তো সারাদিন শরৎ শরৎ জপত। ভদ্রলোকের সাথে আমার ঘড়ি ধরে 30 সেকেন্ডও কখনো কথা হয়নি। ওই দু একবার আব্বার নির্দেশে তার ঘরে খাবার দিতে গিয়েছিলাম। একবার যে কি চরম অস্বস্তিতে পড়েছিলাম। দরজা খুলল এই লোক একদম খালি গায়ে, সামান্য একটা লুঙ্গি পরেই। সে কি চরম অস্বস্তিকর মুহূর্ত। সেদিন সেই লোকও কেমন অস্বস্তিতে কাবু হয়ে পড়ল। ধপ করে মুখের ওপর দরজা লাগিয়ে মিনিট খানেকের মধ্যে আবার দরজা খুলল। এবার গায়ে একটা টি শার্ট জড়িয়ে কিছুটা সভ্য সাজার ভং ধরেছিল। আমি এত কিছু না ভেবে শুধু খাবারটা এগিয়ে দিয়ে বলেছিলাম, আব্বা বললেন আপনি রাতের জন্য কিছু রাঁধেননি। ভদ্রলোক হ্যাঁ না কিছু না বলে খাবারটা হাত বাড়িয়ে নেয়। উত্তরে বলেছিল, আমি রাঁধতে পারি না, তবে আপনার খাবারের টেস্ট আছে। ভদ্রলোক মুখের ওপর প্রশংসা ছুড়ল নাকি ফ্লার্ট করলো, এ নিয়ে দারুণ দোটানায় পড়ে যায়। এর পরের দুইবার মুখে কিছু না বলে খাবার দিয়ে চলে আসি। ভদ্রলোক দেখতে মন্দ নয়, লম্বাটে, শ্যামবর্ণ, পেটানো শরীরে এক এলোমেলো পুরুষ, কিংবা সহজ ভাষায় বলতে গেলে একজন নারী ঘাতক। অথচ এই নারী ঘাতকের নারীদের প্রতি আগ্রহ নেই। কথাবার্তা কখনো মধুর, কখনো আবার চরম তেতো। ইচ্ছে করবে সেখানেই তাকে পুঁতে দিতে। তবে সে প্রখর বুদ্ধিমান, তবে বুদ্ধি খরচ করার জায়গা নেই। তাই বুদ্ধিটা তার মাকড়সার জালের মতোই অবহেলিত। বয়স সম্ভবত 30 ছুঁই ছুঁই। আব্বা বিয়ে শাদীর কথা বললেও হেসে কেমন উড়িয়ে দেয়। তাচ্ছিল্য করে বলে, শূন্য পকেটের এই হিরোকে কে বিয়ে করবে? আব্বা তখন মুখ গোমরা করেন, বলেন, শূন্য পকেটে বিয়ের মতো দায়িত্ব নেওয়াটাও ঠিক না। ভালোই, বিয়ে করা লাগবে না তোমার। তখন শরৎ সাহেব হো হো করে হাসে। আব্বা ওনার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলে সেবারও তাচ্ছিল্য প্রকাশ করে বলবে, মা কবরে আর বাপ আছে বোধহয় বেঁচে। বাবাকে নিয়ে তার কণ্ঠে চরম তাচ্ছিল্য। বুঝলাম তার বাবার সাথে সম্পর্ক ভালো নেই। তবে আব্বা ওনার মায়ের কথা শুনে ভীষণ আফসোস করে বলেন, এজন্য বোধহয় তোমাকে গুছিয়ে দেবার মতো কেউ নেই। সমস্যা নেই তো চাচা, গুছিয়ে দিতে হয় স্কুলের বাচ্চাদের। আমি কি স্কুলের বাচ্চা নাকি? সব বয়সী মানুষের জন্য একজন গুছিয়ে দেবার মতো মানুষ থাকতে হয়। এলোমেলো হতে নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না। আজকাল এই ভদ্রলোক কেন যেন আমার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে আছে। আমার কেন যেন বেকার ছেলেপেলে পছন্দ না। এরা চেষ্টা না করে শুধু শুয়ে থাকবে আর কথায় কথায় বেকার বেকার করবে। সত্যিকারের বেকার কারা? যারা চাকরির জন্য চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। এখন সে চেষ্টা না করে, চাকরি না খুঁজে দিন রাত বেকার বেকার করলে বুঝি লোকে চাকরি তার ঘরের দরজায় এসে দিয়ে যাবে? পৃথিবীর কোনো কিছুই চেষ্টা ছাড়া সম্ভব হয় না। এমনকি আজ অবধি যারা সফল তারা প্রত্যেকেই চেষ্টা, কঠিন অধ্যাবসায় এবং
পরিশ্রমের পর সফল হয়েছে। শর্টকাট হয়তো থাকতে পারে বড়লোকদের জন্য, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের জন্য শুধু চেষ্টা, পরিশ্রমের দরজাটাই খোলা থাকে। প্রতিদিনকার মতো অফিস যাওয়ার আগে আব্বাকে আজও জিজ্ঞাসা করলাম, আরেক কাপ চা করে আনবো আব্বা? প্রয়োজন নেই। আব্বার কাট গলা। প্রতিদিনের মতোই তীব্র হতাশা নিয়ে বাকি খাবারটুকু শেষ করলাম। তবে আজ খাবার টেবিল ছেড়ে উঠলাম না। আব্বা সেটা লক্ষ্য করলেও কিছু বললেন না। আমি থেমে বললাম, টিউশনি দুটো ছেড়ে দিয়েছে আব্বা। আব্বা অবাকও হলেন না, কোনো প্রকার অভিব্যক্তিও প্রকাশ করলেন না। আমি ফোঁস করে নিঃশ্বাস ফেলে কোনো রকমে সব গুছিয়ে ছুটলাম অফিসের উদ্দেশ্যে। উঠোন পার করার সময় মুখোমুখি হলাম শরৎ সাহেবের। উনি আমার তাড়াহুড়ো দেখে বললেন, এত তাড়াহুড়ো করে কই যাচ্ছেন? জানেন না তাড়াহুড়ো শয়তানের কাজ? আমি ছোট করে উত্তর দিলাম, অফিস। তাহলে আস্তে ধীরে যান, সর্বোচ্চ 2টো বকা খাবেন। এত কাহিল হওয়ার প্রয়োজন নেই, বরং দেখবেন তাড়াহুড়ো করলে আরও দেরি হয়ে যাবে। তা কি করে? আমাদের জীবনের বেশিরভাগ ক্ষতিগুলো হয় তাড়াহুড়ো করতে গিয়ে। শয়তানের কাজ তো আর ভালোর জন্য হবে না। শেষের লাইনটা কৌতুক করে বললেন। আমি সৌজন্যতার জন্য জিজ্ঞেস করলাম, আপনি এই সকালে কোত্থেকে আসলেন? টিউশনি করিয়ে এসেছি। এখন আবার জিজ্ঞেস করবেন না 30 বছর বয়সী এই ব্যাটাকে কে টিউশনি দিল? উনি থেমে আবারও বললেন, সকালের টিউশনের লাভ আছে জানেন? টিউশনে কপাল ভালো থাকলে স্টুডেন্টের বাসা থেকে নাস্তা করে ফেলা যায়। এরপর আমার একবেলার নাস্তার খরচে বেঁচে যাবে। কি বুদ্ধি ভাবেন তো একবার। আমি ওনার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে দ্রুত বের হলাম। আজ সত্যি দেরি হয়ে গিয়েছে, দাঁড়ানোর সময় নেই। কিন্তু দেখা গেল শরতের কথাই ভুলে গেল। সত্যিই বিপদ হতে হতে বাঁচলাম, যার ফলস্বরূপ আমার দেরির পরিমাণ বাড়ল আরেকটু। নিজের কপাল চাপড়ে আবারও রওনা হলাম অফিসের উদ্দেশ্যে। টিউশনি ছাড়ার কারণে বাড়ি ফিরলাম সন্ধ্যা 6টার মধ্যেই। বহুদিন পর একা একা ঘুরেছি। নিজেকে সময় দিয়েছি আধ ঘন্টার মতো। মনে হচ্ছিল যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। নয়তো টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের কথা, আব্বার কথা যেন ভুলেই বসেছিলাম। যাক, মাঝে মধ্যে এই ধরনের সিদ্ধান্ত তবে মন্দ নয়। বাড়ি ফিরে দেখলাম আব্বা কেজে গেটের বাইরে হাঁটাহাঁটি করছেন। সম্ভবত আমার ফেরার অপেক্ষা করছিলেন। আমাকে দেখে মুখ গম্ভীর করে ফেললেন। আদেশের সুরে বললেন, ছাদে বুয়া কাপড় শুকিয়েছে, সেগুলো নিয়ে এসো। বলেই আব্বা ভেতরে চলে গেলেন। আমি মুচকে হাসলাম এই ভেবে আব্বা আমারই অপেক্ষা করছিলেন। চাকরির পরপর আব্বা প্রায়ই এমন করতেন। তার উপর আজ শুনেছেন টিউশনিও 2টো ছেড়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি ফিরব। তবে মন বিষণ্ণ হয়ে উঠল আবার। আব্বা কথা বলেন না কতদিন আমার সঙ্গে, কেমন ভার হয়ে আছে বুকটা। আমি কোনো মতে ফ্রেশ হয়ে ছাদে উঠলাম। উঠোনে প্রায় জামা কাপড় রশিতে দিই, কিন্তু এই এলাকায় কাপড় চুরির বিদঘুটে ঘটনা আছে। এজন্য এক প্রকার বাধ্য হয়েই এখন ছাদে কাপড় দিতে হয়। ছাদে উঠতেই সুন্দর বাতাস আমাকে ছুঁয়ে গেল। আমি চোখ বুজে তা অনুভব করলাম। আমার মোটেও নিচতলায় থাকতে ভালো লাগে না। আমার খুব শখ দোতলা বা 3তলায় থাকার। আমার রুমের সাথে একটা বারান্দা থাকবে। আমি সেখানে রং বেরঙের ফুল গাছ লাগাবো, একটা পাখি পুষবো, আর বারান্দা বিলাস তো আছে। মোট কথা, খোলা বাতাস আসবে। কিন্তু তা বুঝি আর ইহজীবনে পূর্ণ হবে না। 2 চাচা নিচতলা গছিয়ে দিয়েছে আমার বাবাকে, আর ওনারা 2-3 তলায় আয়েশ করে থাকছে, খোঁজও নেয় না। ওই মাঝে মধ্যে মেজো চাচি এটা সেটা রান্না করে পাঠান। এছাড়া খুব একটা সক্ষতা নেই। চাচারাও নিজেদের জীবনে ব্যস্ত। আব্বার সাথে সম্পর্ক আগের মতোই কিনা জানি না, তবে আব্বারও খুব একটা খোঁজ নেন না তারা, যা আমাকে তীব্রভাবে হতাশ করে। ছাদে ভাই বোনদের খেলাধুলা করতে দেখলাম। ওদের সাথে বসার সুযোগই হয় না আমার, তবে ওরা আমার ভীষণ প্রিয়। আরেকটা বোন আছে, মেজো চাচার মেয়ে, নাম কুসুম। এবার অনার্সে উঠেছে সম্ভবত। ভারী মিষ্টি মেয়ে, শুধু ঘর কোনো বিধায় ওর সাথে সেভাবে দেখা হয় না। পরের দিন দেখা গেল শরৎ এর 2 জামা চুরি হয়েছে। উঠোনে রশিতে রোদে দিয়েছিল। এ নিয়ে আব্বার সাথে তার আফসোসের শেষ নেই। শরৎ বলল, চোর আমার শার্ট লুঙ্গি নিয়েছে মানলাম, তাই বলে আন্ডারওয়্যারটাকেও ছাড় দিবে না? আপনিই বলেন, এটা মানা যায়? এটারে অন্তত ছাড় দিবে ভাবছিলাম। লুচ্চা চোর। আব্বা পরপর 2টো সম্বন্ধ আনলেন আমার জন্য। দুটোই আমার পছন্দসই না হয় না করে দিয়েছে। আব্বা আমার না এর পরিবর্তে জোর করে কোনো প্রস্তাব চাপিয়ে দেননি। তবে আব্বা এতে ভীষণ হতাশ হয়েছেন মনে হলো। আগে যাও 2-4টা কথা বলতেন, এবার আরও কথা বলা বন্ধ করলেন। এলাকাতে আমাকে নিয়ে চাপা গুঞ্জন চলছে। মেয়ে বুড়ি হয়ে গেছে, এখনও প্রস্তাব ফিরিয়ে দেই। প্রস্তাব আসে এটাই তো বড় কথা, নয়তো এমন বুড়ি মেয়েকে কেই বা ঘরে তোলে? এ সমস্ত কথাবার্তা আমার কানে এলেও আমি অস্বাভাবিক নির্বিকার। আমার সমস্ত চিন্তা আমার আব্বাকে নিয়ে। যে সিন্ডারেলা, সে জানে তার জীবনের গল্প। আমি একা লড়েছি এই কয়েক বছর যাবৎ। কেউ একটু সাহায্য তো দূর, বুঝও দিতে আসেনি। সেই আমার পিঠ পিছে এরা আমায় বুড়ি তকমা দিচ্ছে। আমি চলে গেলে নিশ্চয়ই আমার আব্বাকে তারা খাওয়াবে না। আমার লড়াই 1-2 দিনের না যে ওদের কথায় আমি থেমে যাব। দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতেই মেরুদণ্ড শক্ত হয়েছে। এই মেরুদণ্ডের শক্ত খোলস ভাঙার সাধ্য ওদের নেই। তবে আব্বার এসব ভালো লাগলো না কিছুতেই। একে তো আমার বেতনে খাওয়ার খোটা শুনছেন,
তার উপর মানুষ তাকে বুঝতে এমন চলতে থাকলে আমার বিয়েই হবে না। এসবের ভার মাঝে মধ্যে সইতে পারি না। মানুষদের মন ভাঙা আর মসজিদ ভাঙা একই, অথচ সমাজ কথা শুনিয়ে মন ভেঙেই পৈশাচিক আনন্দ পায়। এই সভ্য সমাজ যদি বুঝত তাদের কথার ছুরিতে অপরজন কতটা ক্ষতবিক্ষত হয়, তবে তারা নিজেদের জিভ কেটে নিত। প্রথম মাসে শরৎ আমাকে চমকে দিয়ে ঠিক সময়ে ভাড়া মিটিয়ে দিল। এতে আব্বা যেন তার প্রথম আয় হাতে পাবার মতোই খুশি হলেন। পরের দিন ছিল শুক্রবার। আব্বা ভরপুর বাজার করলেন, পছন্দের মাছ আনলেন, তাজা শাক, মুরগি, খাসির মাংস সব মিলিয়ে আব্বার যেন আজ ঈদ। পুরো মাসখানেক পর আবার আব্বার এই খুশি দেখতে পেলাম আমি। আমার অশান্ত অস্থির মন এক লহমায় ভালো হয়ে যায়। আব্বা আমাকে বললেন কোন কোন পদ খাবেন। আমি কষ্ট করে মাছ, খাসির মাংস কেটে চুলোয় বসিয়ে দিই। আব্বা ততক্ষণে জুম্মার নামাজে চলে যান। 1 ঘন্টা পরেও আমি রান্নাঘর থেকে এক পাও নড়িনি। আব্বা এতদিন পর আবদার করেছেন, আবদার পূরণ করতে কোনো বাধাই মানব না। চুলোর পাড়ে থাকতে থাকতে ঘেমে 2 বার গোসল দিয়ে ফেলেছি। আজকে বাইরে উত্তপ্ত গরম, তার উপর একভাবে আগুনের সামনে কাটানো 4টে খানিক কথা নয়। এটা তারাই বোঝে যারা রান্নাঘরে রাত্রে যায়। কপালের ওপর পড়া ছোট চুলগুলো আমার কপাল, গালে ঘামে লেপ্টে আছে। মুখের চুল একটু বিরক্ত করলেও নিজেকে বহু কষ্টে সামলে নিয়েছি। দুপুর সম্ভবত এখন 2টো ছুঁই ছুঁই। আব্বা এখনও ফেরেননি। গরমের জন্য রান্নাঘরের জানলাটা খুলে রাখা। চুলোটা জানলা বরাবরই বসানো হয়েছে। চুলোর আঁচ কিছুটা কমিয়ে বাইরে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠি। জানলার ওপারে শরৎ সাহেব দাঁড়িয়ে আছে। অগোছালো মানুষটা জুম্মা উপলক্ষে সাদা আয়রনবিহীন পাঞ্জাবি পাজামা পরেছে। পাঞ্জাবির বিভিন্ন জায়গায় কেমন কুচকে আছে, তবে এতটাও নয়। তার মাথায় টুপি, ঘন জঙ্গল চুল দাঁড়িয়ে মনে হলো কিছুটা কেটেছে। আমি বুক বরাবর হাত চেপে বললাম, এভাবে ভূতের মতো সে দাঁড়িয়ে আছেন কেন? ভূত? তার মানে আমাকে দেখে ভয় পেয়েছেন? ভয় না পাওয়াটা অস্বাভাবিক নয়। আপনার ত্রিসীমানায় কেউ আছে? শরৎ আমার ভয় ভীতিকে বিশেষ গুরুত্ব দিল না। সে বোধ হয় আমার ঘরমাক্ত মুখটা পরখ করল। পরপর পেছনে বেঁধে রাখা হাত সামনে আনে। আমি হাতের দিকে তাকাতেই বুঝলাম মসজিদ থেকে দেওয়া জিলাপি। সে আমাকে জিলাপি সাধল না, বরং নিতে বাধ্য করলো। জিলাপি খুব একটা পছন্দ না আমার। আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেখানের এক বাচ্চাকে দিয়ে দিতাম। এখানের মসজিদে এবারই প্রথম জিলাপি পাওয়া। যেহেতু এখানে আমার পরিচিত কেউ নেই, তাই আপনাকেই দিলাম। আপনার আমাকে বাচ্চা লাগে? কেন নয়, আপনার বাবার সাথে আমাকে দেখলেই কেমন নাক মুখ কুচকে রাখেন, যেন আপনার থেকে আপনার বাবাকে আমি কেড়ে নিচ্ছি। এগুলো বাচ্চামো নয়। আপনার বয়স বেড়েছে ঠিক, কিন্তু আপনি ছোট বাচ্চাই রয়েছেন। আমি তার কথায় ধ্যান দিলাম না। শরৎ সাহেব এমনিতেই বেশি পটর পটর করা মানুষ, তাই তার মুখে এত কথা শোনা অস্বাভাবিক না। শরৎ আমার জবাব না পেয়ে ফিরতে বলল, আরে নিয়ে নিন দুঃখী মেয়ে, জিলাপিতে জাদু আছে, মন ভালো করার জাদু। অ্যাটলিস্ট আপনার দুঃখের বাক্স কিছুটা সুখ দিয়ে ভরবে। তবে আপনি নিজে কেন খাচ্ছেন না? আমি জিলাপির নামে সুখ ভাগ করতে ভালোবাসি প্রিয়ঞ্জনা। ভদ্রলোক এই প্রথম বোধহয় আমার নাম ঠিকঠাক বলতে পারল, নয়তো পিতু, প্রিয়া, পৃথি, প্রিয়তা বলে আমাকে আরো বিরক্ত করে তুলত। ওনার এক প্রকার জোরাজুরিতেই আমার জিলাপি নিতে হলো। এর মধ্যে আচমকা এক ঘটনা কানে এলো। মেজো চাচার মেয়ে কুসুম শরৎ নামের বেপরোয়া লোকটার প্রতি দুর্বল। তাকে ভয়াবহ রকম পছন্দ করে বসে আছে, অথচ শরৎ সেভাবে কখনো তার সাথে কথাও বলে দেখেনি। মেয়েটা কিভাবে ফাঁসলো বুঝে পেলাম না। মেজো চাচি এমনিতেই যেমন নরম, সন্তানদের বেলায় তেমনই কঠিন। চাচি তো ভুল করেও দায়িত্বহীন বেকার শরৎকে মেনে নেবেন না, কিন্তু মানা না মানা পরের বিষয়। শরৎ কখনোই তো কুসুমকে সেভাবে লক্ষ্যই করেনি। ভালোবাসবে কখন? কুসুমের ব্যাপারটা আমাকে প্রথম শরৎ সাহেবই জানায়। সেদিন প্রতিদিনকার মতো অফিস থেকে বাড়ি ফিরেছি। এসে দেখি উনি কেচিকেটের সামনে পায়চারি করছে, যেভাবে সচরাচর আব্বা থাকেন। তখনও বুঝিনি সে আমার জন্য অপেক্ষা করছিল। শরৎ আমাকে দেখতেই আমার মুখোমুখি দাঁড়িয়েছিল। শরৎ কোনো প্রকার হম্বিতম্বি না করে স্পষ্ট করে বলেছিল, আপনার বোনকে সাবধানে রাখবেন, তাকে আমার সুবিধার লাগছে না। আমি আবার বড়লোকি মেয়ে ছেলেদের বিশেষ ভরসা করতে পারি না। মানে কি করেছে কুসুম? ও, নাম বুঝি কুসুম? যাই হোক, সে আজকাল ঘন ঘন আমার ঘরের কলিং বেল চাপছে। প্রত্যেকবার তার বিভিন্ন বাহানা। একবার খাবার দিতে আসে, একবার নিজে আমার শুকনো কাপড় ছাদ থেকে এনে দেয়। এই সমস্যা সেই সমস্যা, এটা ওটা, বলতে গেলে আমি চরম বিরক্ত। শরৎ স্পষ্ট কথা বলার মানুষ শুরু থেকে, অথচ সে কুসুমের ব্যাপারে স্পষ্ট করে বলল না। যা বলল আকার ইঙ্গিতে, যেন তার এ বিষয়ে বলতে আকাশচুম্বী অস্বস্তি। সে মেয়েলি ব্যাপার স্যাপার এড়িয়ে চলে, এমনকি মেয়েদেরকেও। তার জন্য মেয়ে মানুষ নিছক ঝামেলা বই কিছুই লাগে না। সে মেয়ে নামক আমার সাথেও যতটা সম্ভব দূরত্ব বজায় রাখে। এই লাগামহীন পুরুষের যেন সবথেকে বড় অস্বস্তি মেয়ে মানুষ। এবার কুসুমের বেলাতেও তার চোখে আমি স্পষ্ট বিব্রত বোধ, অস্বস্তি দেখতে পাই। আমি শরৎ সাহেবের কথা শুনে সরাসরি কুসুমের সাথে দেখা করে এ সম্পর্কে কথা বললাম। সে স্বীকার করল, তার মনের কথা সব আমাকে ছেড়ে দিল। সে বেপরোয়া এলোমেলো পুরুষটাকে পছন্দ করে, তাকে অন্য চোখে দেখে। আমি বোঝালাম তাকে সবকিছু আবেগ দিয়ে ভাবলে
হয় না, যেটা কুসুমের জন্য ভালোবাসার, শরতের জন্য ঠিক ততটাই অস্বস্তি। যদি দুই পাক্ষিক টান থাকতো, অনুভূতি একরকম হতো, তবে আমার কোনো সমস্যা ছিল না। আমি এটাও বুঝি, মানুষের হাতে মনের নিয়ন্ত্রণ নেই। গর্ধব মনটা কখন কাকে মন দিয়ে বসে তা বোঝা দেয়। বিপত্তি ঘটল তখনই যখন কুসুমের কথাগুলো মেজ চাচি শুনে নিলেন। তিনি হাত তুলতে গেলে আমি তাকে থামালাম। কুসুম মেয়েটা বড্ড নাজুক, নরম। সবসময় বাবা মায়ের প্রবল ভালোবাসা পেয়ে আসা মেয়ে হঠাৎই এমন কিছুর ভার যেন সইতে পারল না। হু হু করে কেঁদে উঠে সে ভয়ে। মেজো চাচি কুসুমকে কিচ্ছু বললেন না, সঙ্গে সঙ্গে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। মেজো চাচি ভেতরের খবর কাউকে জানতে দিলেন না, এমনকি চাচাকেও না। তিনি আচমকাই কুসুমের জন্য ছেলে খোঁজা শুরু করে দিলেন। অথচ চাচির কুসুমের জন্য দূর দূরান্তেও বিয়ের চিন্তা ছিল না। সপ্তাহখানেকের মধ্যে পাত্র পেলেন। পাত্র সরকারি চাকরিজীবী। এক প্রকার তাড়াহুড়োর মধ্যে বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। আজ কুসুমের গায়ে হলুদ। আমার অফিস থেকে ফিরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। মেজো চাচির জোড়াজুড়িতে একটা হলুদ সুতির শাড়ি পরেছে। হলুদের অনুষ্ঠান উঠোনে করা হচ্ছে। যখন কুসুমকে স্টেজে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, তখন দেখি স্টেজ থেকে দূরে এক পাশে বসে শরৎ সাহেব খিচুড়ি গিলছে। আমার ভীষণ রাগ লাগলো। যার জন্য এত কিছু, সে এখানে আরাম করে খিচুড়ি খাচ্ছে। কি উদ্ভট কাণ্ড। আমি এগিয়ে গেলাম ওনার দিকে। আমাকে দেখতেই সে প্রায় খালি হয়ে আসা প্লেটটা এগিয়ে দিয়ে বলল, খিচুড়িটা দারুণ হয়েছে, আর একটু এনে দিন তো। টাকা দিয়ে যেহেতু বিয়ে খেতে হবে, ভরপেট খেয়ে নেই, তবে টাকা উসুল করতে হবে তো। পরের দিনই কুসুমের বিয়ে। বিয়ের আয়োজন নিজস্ব এলাকারই এক কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। একমাত্র মেয়ের বিয়ে নিয়ে কোনো প্রকার কার্পণ্য করেননি কুসুমের বাবা, অর্থাৎ আমার মেজো চাচা। ধুমধাম করে মেয়েকে তুলে দিচ্ছেন। আমি সেন্টারে পৌঁছেছি কিছুক্ষণ আগে। কুসুম বউ সেজে সঙ্গের মতো স্টেজে আছে। কি যে মিষ্টি লাগছে মেয়েটাকে বউরূপে। ক্ষুধা পাওয়ায় অন্যান্য আত্মীয়দের সাথে খেতে বসে পড়ি। আব্বা চাচাদের সাথে অতিথি আপ্যায়নে ব্যস্ত। কোত্থেকে হঠাৎ শরৎ তার পাশের চেয়ারটা দখল করে নিল। আমি চমকে তাকালাম পাশে। শরৎ আজ আর কুচকানো পাঞ্জাবি পরেনি, একদম আয়রন করা নীল পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির কলারে কিছু কারুকাজ করা আছে। আজ যেন বেকার বেকার ভাব আসছেই না শরতের থেকে। লোকটা সবসময় সাদা মাটা থাকলেও আজ স্বীকার করতে বাধ্য হচ্ছি, ওনার ফ্যাশন সেন্স ভালো। শরৎ সাহেব একবার স্টেজ তো একবার খাবার দিচ্ছে কিনা তা দেখছে। সেসব দেখা শেষে সর্বশেষ আমার দিকে তাকালো। প্রিয়াঞ্জনা লক্ষ্য করেছেন আমাদের পোশাকের রং কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছে। আমি চমকে নিজের দিকে তাকালাম। শরৎ সাহেবকে দেখার চক্করে নিজের পরিহিত নীল শাড়িটার কথা ভুলে গিয়েছি। এটা আমার মায়ের জর্জেট শাড়ি। চাচি অনুরোধ করলেন যেন এটাই পরি আজ। এটাতে নাকি আমাকে আম্মার মতো লাগবে, তাই বহুদিন পর যত্ন করে রাখা বাকি শাড়িদের থেকে একে নামিয়েছি। চাচি আর আম্মার মধ্যে মোটামুটি ভালোই সখ্যতা ছিল। আম্মা ওনাকে ছোট বোনের মতো আগলে রাখতেন। ছোট চাচি আবার সবসময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে, খুব একটা আম্মাদের কাছে ঘেঁষতেন না। তিনি একাই থাকতে পছন্দ করেন বেশি, তাই সখ্যতাও সেভাবে আম্মার সাথে হয়নি। এখন আম্মা নেই, তবে বছরের পর বছর যেতে যেতে মেজো চাচি আর ছোট চাচির মধ্যে ভালো একটা সম্পর্ক হলো। কিন্তু ছোট চাচির একা থাকার স্বভাব আজও বদলায়নি। আমাদের কথাবার্তা ওই কুশল বিনিময় অবধি। আপনার শাড়ি থেকে 19s ভাইব আসছে, যেন যত্ন করে আগলে রেখেছেন। শাড়িটা কি আপনার মায়ের? শরতের এই একটা অভ্যেস, সে চট করে আবেগপূর্ণ প্রসঙ্গে আটকে যান, তাও খুব কোমলভাবে। এই যে এখন শরতের কোমল নরম প্রশ্নটা কেমন বুকে বিঁধে দিল। নিজের আহ্লাদী ভাবখানা বহু কষ্টে সামনে নিলাম, ধাতস্থ হলাম। শাড়ির আঁচলটা মুঠোবন্দি করে বললাম, আমার মায়ের। মায়ের স্মৃতিগুলো সবসময় আদুরে আর যত্নেরই হয় প্রিয়াঞ্জনা। আমিও মায়ের কয়েকটা শাড়ি সহ আরও কিছু জিনিস যত্ন করে রেখে দিয়েছি। মাকে মনে পড়লে সেখান থেকে একটা শাড়ি নিয়ে মায়ের গন্ধ নিই, এত আরাম দেয়। শরৎ বুঝতে পারল যেন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। এই জন্য সে চট করে প্রসঙ্গ বদলে বলল, আমার একটা হিডেন ট্যালেন্ট আছে জানেন, পুরাতন জিনিসকে ঝকঝকে করতে পারি। এই যে দেখুন আমার এই পাঞ্জাবি, কোথা থেকে বোঝা যায় এটা 5 বছরের পুরনো? শুধু আয়রন করতে 15 টাকার মতো লেগেছে। দেখুন 15 টাকাতেই ব্র্যান্ডেড পাঞ্জাবি। শরৎ থেমে আবার বললেন, অবশ্য এটাতে ফিট হওয়ার জন্য কসরত করতে হয়। আমার তো আবার জিমেও যাবার টাকা নেই, ওটা জীবনে বিলাসিতা বই কিছুই নয়। তাহলে ফিট থাকেন কি করে? টেকনিক জানলে সবই সম্ভব। খাবার চলে আসে। শরৎ সাহেব নিজ হাতে খাবার বেড়ে দিলেন, এমনকি পুরো খাবারের টেবিলে আমায় কোনো চামচ ধরতেই দেননি। যা যা প্রয়োজন সব নিজ হাতে পাতে তুলে দিয়েছেন। শরৎ বলল, আপনি আমার জন্য কষ্ট করে রান্না করেন, একটু খেদমত তো করতেই পারি, বারণ করবেন না প্লিজ। আমি দেখলাম আত্মীয়রা কেমন অন্য চোখে দেখছে ব্যাপারটা। স্টেজে বসা কুসুমের চোখেও দুঃখের ছায়া। সে বোধহয় মানতে পারছে না তার বিয়েতে শরৎ সাহেবের এত উচ্ছ্বাস। এ সমস্ত ব্যাপারে আমার নিজেরই গলায় খাবার আটকে রইল, আর নামতে চাইল না। শরতের এত দিকে খেয়ালই নেই।
সে নিজ খেয়ালে বাঁচতে বেশি পছন্দ করে। আমি পাশ ফিরে লোকটার দিকে চাইলাম। খোঁটা দেওয়ার গলায় বললাম, আপনার জন্য ভালো মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, আর আপনি গোগ্রাসে গিলছেন। মেয়েটার অনুভূতি বুঝলেন না? শরৎ খেতে খেতে দায় সারা গলায় বলল, অনুভূতি দিয়ে পেট ভরে না প্রিয়াঞ্জনা। আপনি উল্টো আমাকে ধন্যবাদ দিন, আপনার বোনের এত বড় উপকার করে দিয়েছি। কোথায় বেকার শরৎ সাইমন, আর কোথায় সরকারি চাকরিজীবী পাত্র? আপনার বোনের পেট ভরাতে না পারলে আপনার বোনই কপাল ঠুকত দেওয়ালে। এই ভেবে যে সে কোথায় এসে পড়েছে। ভালোবাসা যাক গোল্লায়। তো আপনি কি আশা করেন একটা মেয়ে চাকরি ছাড়াই আপনার ঘাড়ে এসে বসবে? আপনি আপনার দায়িত্ব পালন না করে ঘরে পড়ে থাকবেন? এজন্যই তো আমি বিয়ে করতে রাজি না। যেখানে নিজের চাকরির খোঁজ নেই সেখানে নতুন করে দায়িত্বের ভার কি দরকার? আমি এমনি ছন্নছাড়া ভালো আছি। চাকরির জন্য চেষ্টা করতে হয়, আপনি কতখানি করেন তা জানা আছে। শুধু পারেন বেকার বেকার বলে ঘুরে বেড়াতে। বহুদিনের জমে থাকা রাগ সুযোগ বুঝে ছেড়ে দিলাম আমি। আপনার কি মনে হয় আমি চেষ্টা করছি না? চেষ্টা করছেন, কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে নয়। আত্মবিশ্বাস না থাকলে চাকরিও কখনো আপনাকে ধরা দেবে না। শরৎ গুরুত্ব দিল না খুব একটা, বলল, সে যাই হোক, এখন আপনার বোনের বিয়েটা খেতে দিন, পরেরটা পরে ভাবা যাবে। ইস, গরুটা রান্না হয়নি ভালো মতো, ধ্যাত তৃপ্তি পাচ্ছি না। অথচ প্লেট ভরে নিলাম। শুধু শুধু খাবার অপচয়। আমি ফোঁস করে নিঃশ্বাস ফেলে কুসুমের দিকে তাকালাম। কুসুম সবার সাথে ছবি তোলার পাশাপাশি সুযোগ বুঝে শরতের দিকে তাকাচ্ছে। মেয়েটা সত্যি ভালোবেসে ফেলেছে তাকে। ভালোবাসা বুঝে এত পরিমাপ ভালো মন্দ দেখে হয়? আমি আনমনে বললাম শরৎকে, আপনি প্রেমে না পড়লে বুঝবেন না কুসুমের অনুভূতি। প্রেমের অনুভূতি এমন এক অনুভূতি, জীবনটাই কেমন হয়ে যায়। আমি চাই আপনি জীবনে একবার প্রেমে পড়ুন, অনুভব করুন এই প্রেমের তাণ্ডব। শরৎ খাওয়া ছেড়ে আমার দিকে তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, বদদোয়া দিলেন? কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য অন্তত করবেন না প্রেমে পড়লে, তাই আপনার প্রেমে পড়া উচিত। শরৎ আমার দিকে তাকালো, আপাত মস্তক দেখলো, এরপর আবার খেতে মনোযোগ দেয়। বরপক্ষ আসলো কিছুক্ষণের মধ্যে। শরৎ বেশিক্ষণ থাকেনি, খেয়ে দিয়ে টাকা জমা দিয়ে চলে গেল। চোখে মুখে কেমন তার ঘুম লেপটেছিল, যেন বাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে চাদর ছাড়া তোষকটায় গা এলিয়ে দিবে। কুসুমের বিয়ের পর শরৎ সাহেবের সাথে আমার আর মিনিট ধরে কথা হয়নি। ওই যেতে আসতে যতটুকু দেখা হয় আর কি। মেজো চাচি কুসুমকে ছাড়া কেমন একা হয়ে গেছেন, এজন্য প্রায়ই আমাদের ঘরে থেকে ঘুরে যান, আমার সাথে কিছুটা সময় কাটান। আমি বুঝতে পারি ওনার নিঃসঙ্গতা, তবে তিনি শরৎকে একদমই দেখতে পারেন না। আমিও যে খুব দেখতে পারি এমনও না। হ্যাঁ, লোকটা ভালো, তবে দায়িত্ব জ্ঞানহীন। তার কোনো ভালো কাজই আমার চোখে লাগে না। আমি কেন যেন খুঁটিয়ে খুঁটিয়ে সেই নেতিবাচক স্বভাবই বের করি। এর মাঝে 2 মাস কেটে গেল। 2 মাসের বাসা ভাড়া শরৎ সাহেব আটকে রাখলেন। আব্বাকে এতে মোটেও বিচলিত দেখা যায়নি, তবে তার যত সমস্যা আমার বিয়েতে না করা নিয়ে। এই মাস 2 কয়েকটা সম্বন্ধ এসেছে। এই সম্বন্ধে হয় বিয়ে কোনো না কোনো কারণে ভাঙছে, আর নয়তো আমি ভেঙে দিচ্ছি। এ নিয়ে লোকমুখে আমাকে গুঞ্জন আরও বেড়েছে। আব্বাও কেমন এ বিষয় নিয়ে দিনকে দিন বিরক্ত হচ্ছেন। কিন্তু সবকিছু বাদেও যদি মনের মিল খুঁজতে যাই, আমি তা পাই না খুঁজে। মনের মিল না পেলে কি করে একটা জীবন পার করব? এভাবে করতে করতে বোধ হয় আমার বয়স 25 থেকে 26-এ পদধূলি দেবে। আব্বা আজ অফিসে থাকাকালীন কল দিলেন আমায়, আদেশ করলেন যেন তাড়াতাড়ি ফিরি, পাত্রপক্ষ আসবে। অগত্যা তাড়াতাড়ি ফিরতে হলো। এলাকায় আসতেই কিছু কেনাকাটার জন্য মুদি দোকানে ঢুকলাম। মেহমানদের আপ্যায়ন করার জন্য চানাচুর, নাটি বিস্কুট সহ অন্যান্য জিনিস নিয়ে নিলাম। মুদির দোকানের পাশের দোকানটায় কাসুর টং, সেখানে বসে আয়েশ করে চা খাচ্ছিল শরৎ। তিনি আমাকে দেখে বললেন, আরে প্রিয়াঞ্জনা যে, আসুন বসে চায়ের আড্ডা দিই। আমি বারণ করলাম, সম্ভব না, আমি ব্যস্ত। ব্যস্ততা সবার জীবনেই আছে, ধরে নিন এটা আপনার ব্যস্ত দিনের চায়ের ব্রেক। আসুন প্রিয়াঞ্জনা। এক প্রকার বাধ্য হয়ে তার থেকে দূরত্ব রেখে বসলাম। কাশু চাচা চা বানিয়ে দিলেন। দুজন হাতে তুলে ধরতেই শরৎ বললেন, জীবনে এই চাকেই আমি এফোর্ড করতে পারি। আমি নীরব, ফুঁ দিয়ে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিলাম। শরৎ সাহেব আমাকে অনুসরণ করলো, বলল, আজকের ব্যস্ততাকে পাত্রপক্ষকে ঘিরে? বুঝলেন কি করে? কারণ প্রত্যেকবার পাত্রপক্ষের কথা শুনলেই আপনার মুখ থেকে উজ্জ্বলতা হারিয়ে যায় প্রিয়াঞ্জনা, অথচ বিয়ের ক্ষেত্রে নারীদের মুখে সুখ ভর করার কথা। আমি নীরব। শরৎ চায়ে চুমুক দিয়ে বলল, এবারও বিয়েটা ভেঙে যাবে, চিন্তা করবেন না। কি করে? আমি ভেঙে দেব? আজ আর পাত্রপক্ষ আপনার ঘর অবধি পৌঁছাবে না। আমি অবাক হয়ে তাকালাম শরতের দিকে। আপনি কেন ভাঙবেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হয়তো ব্যক্তিগত, তবে আপনার এই দুঃখী মুখ আমার বড্ড অপছন্দের প্রিয়াঞ্জনা, তাই এটা আমারও ব্যক্তিগত ব্যাপারে ঢুকে গেছে। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা কথা বলুন। আমি 18 বছর বয়সী রঙিন তরুণী নই যেসব কথায় গলে যাব। শরৎ এবার আমার চোখের দিকে তাকালো। ওনার চোখ জুড়ে অদ্ভুত এক তেজ ছিল, যা আমি বেশিক্ষণ সইতে পারলাম না। দ্রুত চোখ নামিয়ে ফেললাম। আমার এই অপ্রস্তুত মনোভাব দেখে শরৎ গা দুলিয়ে হাসলেন। দেখলেন প্রিয়াঞ্জনা, আপনি আমার সামান্য চাহনিতেই ভরকে গিয়েছেন। সোজা কথা কি করে সইবেন সেই সৎ সাহস আপনার নেই।
আমি অজুহাত খুঁজলাম, তবে চায়ের কাপে এখনও অর্ধেক চা জমে আছে। আমি গরম গরম চা খেতে পারি না, তাই চেয়েও পুরোটা শেষ করতে পারলাম না। কিন্তু আমার যে পালাতে হবে, আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে বললাম, আসছি। পালাচ্ছেন? না। তবে চা শেষ করুন, এত তাড়ার কিছু নেই। আমি না চাইতেও আবার বসলাম। দেখলাম আমি খুব সাহসী, কিন্তু ভেতরে ভেতরে আমি বড্ড এলোমেলো এবং নাজুক হয়ে গিয়েছি। যেই লোকটাকে আমি তীব্র মনে অপছন্দ করি, তাকে ঘিরে এ ধরনের আজে বাজে চিন্তা কেন মাথায় আসছে? কেনই বা এমন ভরকে যাচ্ছি বুঝে আসছে না। শরৎ আরেক কাপ চায়ে ঠোঁট ডুবিয়ে বললেন, আপনার বদদোয়া কাজে লেগে গিয়েছে প্রিয়াঞ্জনা। আমি এখন সইতে পারবো না অন্য কেউ পাত্রপক্ষ রূপে আপনাকে এসে দেখবে। আমার আত্মা কেঁপে উঠল শরতের এহেন স্বীকারোক্তিতে। হৃৎপিণ্ডের ওঠানামা ভীষণ বেসামাল, অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আমি শক্ত হয়ে বসে রইলাম। ভালোবাসি না বলেও বুঝি ভালোবাসা অনুভব করানো যায়। কি করে? এই লোকটা এত তীব্রভাবে কি করে আমাকে অনুভব করালো? আমি গলায় কম্পন তুলে বললাম, বিয়ে ভাঙবেন না। আপনার কথা শুনতে গেলে আমার খালি পেটে থাকতে হবে। আবেগী হচ্ছেন বেশি বেশি। এটা আপনার বদদোয়ার ফল। আপনাকে নিয়েই ভুগব। বুঝলাম শরৎ সাহেব ধীরে ধীরে নিজের সিরিয়াসনেস হারিয়ে ফেলছেন। তিক্ত কথা বলে তাকে জাগিয়ে দেওয়া জরুরি, তাতে অন্তত যদি সে পিছু ছাড়ে। আপনার হাতে চাকরি বাকরি নেই, আমি কেন আপনাকে গুরুত্ব দেব? কথাটা বোধহয় কাজে লাগলো। শরতের মুখের রং আচমকা কেমন পরিবর্তন হয়ে গেল। সে চোখ ছোট ছোট করে বলল, চ্যালেঞ্জ করছেন আমায়? আপনার জীবন আমি কেন চ্যালেঞ্জ করতে যাব? আমি আপনার কিছুই হই না। হবেন। তার আগে চ্যালেঞ্জটা পূরণ করে নিই। আমি আর পারলাম না এই লোকের চোখের সামনে বসে থাকতে। চা শেষের পথে। এবার আমি সত্যি অজুহাত খুঁজলাম। আসছি। কথায় না পারলে সবাই আপনার মতো অজুহাত খুঁজে। যাক, ব্যাপার না। বিল নিয়ে ভাবতে হবে না আপনার। আপনি বাড়ি যান আর অপেক্ষা করুন শুনতে যে পাত্রপক্ষ আসছে না। সত্যি সত্যি সেদিন আর পাত্রপক্ষ আসলো না। শুধু তাই নয়, আব্বা নিজে আসতে না করেছেন। কেন কে জানেন? তবে বুঝলাম এতে শরতের হাত আছে। কিন্তু আমি এ নিয়ে ভীষণ চিন্তিত। লোকটার মাথায় আবার কোন ভূত চেপে বসলো? আমি সন্ধ্যার পর পর ছাদে গিয়ে দাঁড়ালাম। এত এত দুশ্চিন্তা ভারের মাঝে এ যেন আমার একমাত্র শান্তি। মিনিট পাঁচেকের মধ্যে শরৎ সাহেব কোত্থেকে ছাদে আসলেন। এলাকায় কারেন্ট নেই, তাই অতি গরমে ছাদে আসাটা অস্বাভাবিক নয়। বাড়ির বাকিরাও কারেন্ট না থাকলে ছাদে আসে, তবে আজ কেন যেন কেউই আসলো না। আসবে বা কেন? তাদের খোলা বারান্দা, বড় জানালা আছে, সেখান দিয়েই হুড়মুড়িয়ে বাতাস ঢোকে। তাদের ছাদে না আসলেও চলে। আমি শরতের দিকে না তাকিয়ে বললাম, আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বেশি পিছু নিচ্ছেন আমার? চাকরি পেয়ে গেলে ভালো হয়ে যাব, ততদিন অবধি থাকি না হয় একটু বেপরোয়া ছন্ন ছাড়া। চিন্তা করবেন না, শরতের ব্যক্তিত্বের সাথে এমনিতেও ছ্যাঁচড়ামি যায় না, তাই সে ছ্যাঁচড়ামি করবে না আপনার সঙ্গে। আমি চুপ রইলাম। এটা সত্যি, শরৎ তার অনুভূতির প্রকাশের পর কিংবা আগে কখনোই ছ্যাঁচড়ামি করে না। তার বয়স অনুযায়ী তার মন মানসিকতা, চলাফেরা কিংবা ভাবনার ধরন সবকিছু আলাদা ব্যক্তিত্ব ধারণ করে। আর বরাবরই শরৎ আমার থেকে দূরত্ব বজায় রেখেছে। প্রেমে কি করে পড়লো কে জানে? তার এই বয়সটা মোটেও ঠাট্টার নয়। সে যে আমার সাথে এসে ঠাট্টা করবে। আব্বাকে কি করে রাজি করালেন পাত্রপক্ষকে না বলতে? পাত্র বুড়ো ছিল, ডিভোর্সি। সেটা গোপন করেই আপনাকে দেখতে আসতে চাচ্ছিল। এত খবর কোথায় পান? বাতাসই যথেষ্ট কান অব্দি খবর পৌঁছানোর জন্য। ভুল করছেন আপনি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। করলাম না হয় একটি সুখের ভুল। আব্বা জানলে দুঃখ পাবে। খুশি হবে। 2 মাসের ভাড়া আটকে রেখে কোন মুখে বলছেন খুশি হবে? আপনার বাড়ি ছেড়ে তো আর পালিয়ে যাচ্ছে না, টাকা হাতে আসলেই দিয়ে দেব। প্রথম মাসে তো সুন্দরভাবে দিলেন, আবার এই 2 মাস হাত ফাঁকা কেন? শরৎ এই বিষয়ে কিছু বলল না। আমি থেমে বেশ শক্ত গলায় বললাম, প্রমাণ করুন যে আপনি আমার দায়িত্ব নিতে পারবেন, নয়তো এসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেলুন। এর মানে আপনি ইতিবাচক ইঙ্গিত দিলেন। আমি চমকে উঠলাম। না তো, নজর লোকাবেন না প্রিয়াঞ্জনা, আমিও কথা দিচ্ছি। আমাকে 2 মাস সময় দিন, সব হয়ে যাবে। এত কনফিডেন্ট? শরৎ সাইমনের জন্য কনফিডেন্টই তার সম্পদ, আর আপনি আমার শক্তি। এতদিন এই শক্তির অভাবেই শুকিয়ে যাচ্ছিলাম। অদ্ভুতভাবে আমার চারপাশে শরৎ সাহেবের উপস্থিতি বদলে গেল। সে ইনিয়ে বিনিয়ে আমাকে বিভিন্নভাবে সাহায্য করেন। এই যে সেদিন ছুটির দিন ছিল, ভীষণ মাথা ব্যথা করছিল, রান্না করা প্রায় অসম্ভব। আব্বাকে বলতেও পারছিলাম না এ বিষয়ে। উঠোনে কি যেন করছিলাম। হঠাৎ শরৎ এসে বললেন, আপনি ঠিক আছেন প্রিয়াঞ্জনা? আমার তখনও কপালের ভাঁজ কাটেনি। বিরক্ত গলায় বলেছিলাম, হ্যাঁ, আমার আবার কি হবে? দেখা গেল জ্বরও উঠে গেল ঘণ্টাখানেকের মধ্যে। শরৎ সাহেব ততক্ষণে আব্বাকে ঘোষণা দিলেন তার পক্ষ থেকে আজকে বিরিয়ানির ট্রিট। নামাজের আগে আগে 3 প্যাকেট বিরিয়ানি আর 7 আপ কিনে নিয়ে গেলেন। আব্বাও ভীষণ খুশি হলেন এতে, যার ফলস্বরূপ সেবেলা আমার ওপর আর রান্নার চাপটা পড়ল না। এই সূক্ষ্ম ব্যাপারটা আব্বাও খেয়াল করেননি। বিকালে ছাদের শুকনো কাপড় ঘরে দিয়ে গেল, যা প্রায়ই করে থাকে সে। আমি অফিস থেকে ফিরতে দেরি করলে হয় মেজো চাচি নয়তো শরৎ কাপড় এনে রাখে। আমি তাকে এই সমস্ত কাণ্ড করতে না করলে তিনি আমার কথা শোনে না, উল্টো তারা উত্তর দিবে। পুরুষরা বউয়ের কথায় উঠে বসে। আপনি তো আমার বউ নন, তবে কেন শুনবো আপনার বারণ? আমি উপলব্ধি করলাম শরৎ আগের থেকে এফোর্ট বাড়িয়ে দিয়েছে চাকরি খোঁজার জন্য।
যেখানে সেখানে ছুটছেন চাকরির খোঁজে, কিন্তু চাকরি দেখতে গেলে কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে। হয় না করে দিচ্ছে, নয়তো মোটা অঙ্কের ঘুষ চাচ্ছে। শরৎ তখন তাদের বিচ্ছিরি বকা দিয়ে ফিরে আসে। সে সব সইতে পারে, অসৎ রোজগারের কথা একদমই শুনতে পারে না। বাবার সাথে প্রায় বলে, ভাবছি বিয়েটা করে ফেলবো। যৌতুক নেওয়াও তো একটা চাকরি, তাই না? যৌতুকের টাকা দিয়ে পরে না হয় বউ পালবো। আব্বা তখন খুব হাসেন, কিন্তু আমি তা বুঝতে পারি তার চোখের হতাশা। সে এখন আর আগ বাড়িয়ে কথা বলতে আসে না আমার সাথে। দূর থেকে যতটা সম্ভব ততটা করে যায় আমার জন্য। লোকটার কর্মকাণ্ডে এটা স্বীকার করতে দ্বিধা নেই। লোকটা সত্যি আমাকে ভালোবাসে, সত্যি। সে এত হতাশার মাঝেও হাল ছাড়েনি। সঙ্গে আর কোনো পাত্রপক্ষ আসতে দেয়নি আমার বাড়িতে। একদিক থেকে আমার এটাই স্বস্তি। সে ঠিকই বলেছিল, আমি তার শক্তি। আব্বা আমার সাথে মান অভিমান কিছুটা ভাঙিয়ে নিয়েছে, তবে অভিমান যে পুরোপুরি আমার বিয়ের মাধ্যমে ভাঙবে তা আমার বুঝতে বাকি নেই। আমিও বোধ হয় কোথাও না কোথাও অপেক্ষা করছি শরতের পক্ষ থেকে কোনো সুসংবাদ। সেদিনও শরৎ বলছিল, ভাবছি কাশু চাচার মতো একটা টং খুলে বসে পড়ব, অন্তত প্রতিদিনের চা বেচেও 1000 করে উঠবে। দেশের চাকরির বাজারে যা করুণ অবস্থা, আমি নীরব থাকি তখন। শরৎ থেমে আবার বলছিল, আপনার আব্বাকে বলুন যৌতুক প্রস্তুত করতে। সেই যৌতুকের টাকা দিয়ে আমি টং খুলে বসবো, ইনকাম সোর্স ভালো। আমি তখন হাসি আটকে রাখতে না পেরে হেসে দিই। বলেছিলাম, পাগলামি ছাড়ুন। পাগলামি করে যদি আপনার ভার মুখে হাসি ফোটানো যায়, তবে ছাড়ার কি দরকার? অফিসে দুপুরের খাবারের ব্রেক চলছিল আমার। সবে ভাতের লোকমা মুখে পড়েছি, অমনি একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে থাকলাম। জরুরি ভেবে খেতে খেতে কল রিসিভ করলাম। ওপাশ থেকে শরতের গলা শুনে আমি অসাড় হয়ে গেলাম। উনি আমার নম্বর পেল কোথা থেকে? শরৎ সাহেবের গলা থেকে যেন উচ্ছ্বাস ছড়ছে। সে অত্যন্ত খুশি হয়ে বিখ্যাত সে লাইনটা নাটকীয় গলায় বলল, প্রিয়ঞ্জনা শুনছ, চাকরিটা আমার হয়ে গিয়েছে। সেদিন ছিল বুধবার। আমি অফিস সেরে উঠোনের এক চেয়ারে বসেছি। বাড়ি ফিরতে ফিরতে দেখলাম এলাকা জুড়ে কারেন্ট নেই। তাই আগ বাড়িয়ে আর ঘরে যাওয়া হলো না। তীব্র গরমে ঘেমে নে একাকার। এই সময় লম্বা গোসল দিলে মন্দ হতো না, কিন্তু এই মাগরিবের সময় বোধ হয় গোসলে ঢোকা ঠিক হবে না। উঠোনে হালকা বাতাস বইছে বিধায় এখানেই বসা। আমি বসে বসে শরতের সাথে আমাদের মেসেজগুলো দেখছি। লাঞ্চের সময় মেসেজ করেছিল, কাজের চাপে নাকি বেচারা খাওয়ার সুযোগ পায়নি, আজ খেতে সুযোগ পায়নি, অথচ আমার সাথে মেসেজ করার সময় পেয়েছে। যত সব বাহানা। আপন মনে হাসলাম। শরৎ সাহেবের বাচ্চাটি কিছু মেসেজ পড়ে। লোকটা চাকরির প্রথম মাস প্রায় শেষের পথে। বাড়ি ফিরে 7টা, 7:30টার মধ্যে। কিন্তু ইদানিং তার ব্যস্ততা বেড়েছে। আব্বা ভীষণ খুশি ওনার চাকরির খবর শুনে। এখন কথা বলার মানুষটাকে না পেয়ে সারাদিন এলাকা চষে বেড়ানো আর সন্ধ্যায় ফেরেন। প্রতিবারই আব্বার সাথে শরতের দেখা হয়ে যায়। আব্বাকে দেখলে শরতের ক্লান্ত মুখে সুন্দর একটা হাসি ফোটে। আমি সেই হাসি রোজ লুকিয়ে দেখি। বোধহয় আমার সবচেয়ে পছন্দের তার এই সন্ধ্যাবেলার ক্লান্তি ভরা হাসিটাই। জানি না 25 বছর বয়সে কেন কিশোরী প্রেম দোলা দেয় মনে। প্রেমের অনুভূতি বুঝি সেই কিশোরী থেকে যায়। ইদানিং একটু একটু করে শীত নামতে শুরু করেছে। রাত ছাড়া অবশ্য অনুভব হয় না, অথচ দিনের বেলায় গরমের উত্তাপ। এমন সময় আমাদের উঠোনে শরতের বয়সে এক ছেলেকে ঢুকতে দেখলাম। উনি আমার দিকে আসছে। লোকটি ইতস্তত করে জিজ্ঞেস করলো, শরৎ এখনো ফেরেনি? জি না, আপনি? পরিচয় জানতে চাইলে ভদ্রলোক হালকা হেসে বলল, আমি স্বপ্নীল, শরতের বন্ধু। ভদ্রলোক শরতের পরিচিত শুনতেই আমি চট করে উঠে দাঁড়ালাম। তাকে চেয়ারে বসতে বললাম। বসুন বসুন, শরৎ সাহেব চলে আসবেন দ্রুত। ইতিমধ্যে সন্ধ্যা পেরোচ্ছে। সৌভাগ্যবশত এখনই কারেন্ট আসলো। আবছা অন্ধকার গলি মুহূর্তেই সোডিয়াম আলোয় চারপাশ আলোকিত করে তুলল। স্বপ্নীল নামের ভদ্রলোক আপত্তি করলেন, না না, ফোনে যোগাযোগ করব। থাক, ফোনে যোগাযোগ করার হলে ফোনেই করতেন। আমরা মাঝে মধ্যে কিছু কথা ফোনে না জানিয়ে সরাসরি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই হয়তো আপনি এসেছেন। বসুন, আমি চা করে আনছি। আমি ভেতরে চলে আসলাম। মুখে শুধু কিছুটা পানির ঝাপটা দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি। পরপরই রান্নাঘরে চলে যাই। চায়ের পানি আগেই চলে দিয়েছিলাম। চা বানিয়ে বাইরে এসে দেখলাম ভদ্রলোক চুপ করে বসে আছে। চোখ মুখের রং তার ভিন্ন, কেমন যেন দুঃখ লেপ্টে আছে। আমি তার সামনে চা বাড়িয়ে দিতে ভদ্রলোক কেমন যেন চমকে উঠে বললেন, সত্যি সত্যি চা করে আনলেন? আমি দূরত্ব বজায় রেখে বললাম, আপনি শরৎ সাহেবের অতিথি, তাই খালি মুখে রাখাটা উচিত হবে না। আপনি বাড়িওয়ালির মেয়ে, তাই না? কি করে বুঝলেন? এই ঘরের আলোটা জ্বলে উঠেছিল আপনি যেতেই। শরৎ বলেছিল তার পাশের ফ্ল্যাটে বাড়িওয়ালারা থাকেন। স্বপ্নিল থেমে আবার বলল, আপনার নাম কি নীলাঞ্জনা? জি না, প্রিয়াঞ্জনা। ও হ্যাঁ, দুঃখিত দুঃখিত, ভুল হয়েছে। আসলে আম্মার সাথে শরৎ এত গল্প করতো আপনার। খেয়াল করে দেখলাম স্বপ্নিল সাহেব মায়ের কথা উঠতেই মুখটা কেমন মিয়ে গেল। সৌজন্য হাসিটাও উবে গেছে। আমি বললাম, আপনার মা? জি। স্বপ্নিল থেমে আবার বলল, আসলে আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই, যেহেতু আপনি বাড়িওয়ালি। সত্যি? কিসের সত্যি? স্বপ্নিল সময় নিল।
চায়ে তার অনীহার চুমুক পড়ল। আমি অপেক্ষা করলাম মনটা আঁকুপাকু করে সত্যি জানার জন্য। ভদ্রলোক কোন সত্যের কথা বলছে, কোন বিষয়ে? ঝিঝি পোকার মিনমিন গানের মধ্যে নীরবতা ভাঙল স্বপ্নিল। বলল, আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অনেকদিন। আমি আমার সম্পদ চাকরি সব মিলিয়ে মায়ের পেছনে অনেক টাকা খরচ করেছি। যখন আমার হাতে টান পড়ল তখন থেকে শরৎ আমাকে সাহায্য করে যায়। সে তার চাকরির টাকা দিত। এরপর যখন চাকরিটা হারালো তখন টিউশনির টাকা সব দিয়ে দিত আমাকে। এজন্য প্রায়ই ওর ঘর ভাড়া দিতে পারতো না। এজন্য আগের বাড়ি থেকে ওকে বের করা হয়। এর পরপরই আম্মা কিছুটা সুস্থ হলেন। তবুও শরৎ বাসা ভাড়া দিয়েও কিছু আমার হাতে গুঁজে দেয়। বিশ্বাস করুন, কতবার বারণ করেছি এই পাগলাটাকে যে এভাবে টাকা দেবার দরকার নেই। পাগলাটায় শুনেই না আমার কথা। উল্টো আমাকে এক ঘা দিয়ে বলবে, মা কি শুধু তোর একার? আমি রক্তের না হলেও আত্মার ছেলে আন্টির। আমার মায়ের জন্য কিছু করতে পারিনি বলে কি তোর মায়ের জন্য কিছু করব না? চুপ করে বসে থাক আর আন্টির যত্ন নে। স্বপ্নিল থামল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। স্বপ্নিল ঠান্ডা চায়ে চুমুক দিয়ে কিছুটা গলা ভিজিয়ে আবার বলতে শুরু করলেন, শরৎ ছেলেটা অদ্ভুত, জানেন তো? ও যেন আপনাদের জন্য রক্ত বিলিয়ে দেওয়া মানুষ। কোথায় কি টাকা দেয় সে নিয়েও একটা কথা বের করানো যায় না তার মুখ থেকে। আমার আম্মাও আমাদের বন্ধুত্বের সেই শুরু থেকে ওকে ছেলের মতোই দেখত, খাওয়াতো, নিজের কাছেও রাখত। এরপর থেকে ছেলেটা এতটা মিশে গেছে। তবে ওর মুখে আপনার গল্প অনেক শুনেছি, বিশেষ করে আম্মা বেশি শুনেছে। শরৎ প্রেমে টেমে খুব একটা বিশ্বাসী ছিল না কখনো। আমার আম্মা ওকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু রাজি হয়নি। সেই ছেলের মুখেই যখন আপনার কথা শুনলাম, আপনি নিশ্চয়ই বিশেষ কেউ যে পাগলটার নরম সুপ্ত মনটা নিজের নামে করে নিয়েছেন। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আমি কেন যেন মিয়ে গেলাম প্রশংসায়। শরৎ লোকটা আসলেই পাগল, কিন্তু পর মুহূর্তে মন মেজাজ ভালো লাগায় ছেয়ে গেল। লোকটা পাগলাটে হলেও ভীষণ ভালো মানুষ। কি করে দিনের পর দিন একজনকে সাহায্য করে গিয়েছে। আসলে আমরা মানুষকে এত সহজে চিনতে পারি না। প্রত্যেক মানুষের মধ্যে অজানা গল্প থাকে। এরপর আমার মনে পড়ল শরৎকে দেওয়া খোটাগুলো। আমি যখনই জিজ্ঞেস করতাম কেন বাড়ি ভাড়া দিচ্ছে না, লোকটা কেমন চুপসে থাকতো আর নয়তো সূক্ষ্মভাবে প্রসঙ্গ এড়িয়ে চলতো। মিথ্যাও বলতো না। বেশ মায়া হলো লোকটার প্রতি। সেই লোকটাই এখন ফুল টাইম চাকরি করছে। ভাবলে কেমন প্রজাপতি উড়ে যায় আমার মনে। আমি জিজ্ঞেস করলাম, আপনার মা এখন কেমন আছেন? স্বপ্নিল বিষাদ মাখা হাসি দিল। আমি সেই হাসির কারণ বুঝলাম না। মুহূর্তে যেন সোডিয়াম আলোয় তার চোখ ছলছল করতে দেখলাম। ভদ্রলোক সহসা নিজেকে সামলে নিল, অথচ আমার বুকে কি যেন নেতিবাচক সুর তুলল। স্বপ্নিল বললেন, ভালো আছেন। তাকে ভালো রাখার জন্যই তো আল্লাহ তার কাছে নিয়ে গেলেন। আমি থমকে গেলাম। ঠিক সেই মুহূর্তে শরৎ এসে কথাটুকু শুনে ফেলল। আমি শরতের দিকে তাকাতে দেখলাম শরৎ শূন্য চোখে স্বপ্নিলের দিকে তাকিয়ে আছে। স্বপ্নিল সাহেব বন্ধুকে গিয়ে জড়িয়ে ধরতেই শরৎ ভাঙা গলায় বলল, কবে? 5 দিন হয়েছে। এজন্য এই কদিন কল ধরিসনি? স্বপ্নিল নাক টেনে কিছুটা সামনে নেয় নিজেকে। মুখে হাসি ছড়িয়ে বলল, একদিন সবাইকে যেতে হয় শরৎ। শরৎ সাহেব চুপসেই রইল। স্বপ্নিল আবার বলল, ঘুমাতে গেল সুন্দর করে, কিন্তু সকালে আর উঠেনি। স্বপ্নিল সাহেবের এহেন কথায় আমার চোখের বাঁধ যেন ভেঙে গেল। আমার স্মৃতির পাতাতেও আম্মাকে খুঁজে পেলাম আমি, সেই অন্ধকার রাত যেদিন আমার আম্মাও ঘুমের মধ্যে চলে গিয়েছিলেন। শরৎ সাহেব যেন পাথর বনে রইল। 2 বন্ধুরই নিজেদের সামলে নিতে সময় লাগলো। এমন সময় আব্বা এলেন। আব্বা সব শুনে 2 ছেলেকে শান্ত করলেন, কত কথা বললেন। এরপর ধীরে ধীরে পরিবেশ ঠান্ডা হলো। বুকে বিষাদ চেপে 2 বন্ধু মিলে আব্বার সাথে আলাপে বসলো। মানুষ মরণশীল, কেউ চলে গেলে আমাদের জীবনটাও আর থমকে থাকে না। আমাদের জীবনের গতি কখনোই থামে না, সব মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। স্বপ্নিল ভাইয়া সেদিন চলে গেল আমাদের থেকে বিদায় নিয়ে। তিনি আর এই শহরে থাকবেন না, অন্য শহরে চাকরি পেয়ে সেখানেই চলে যাচ্ছে। ভাইয়া জানালো ধীরে ধীরে সবকিছু সামলে উঠলে বিয়ে করে নেবেন। আর মায়ের শেষ ইচ্ছা ছিল স্বপ্নিল যেন বিয়ে করে। সেই ইচ্ছার পথেই হাঁটছে সে। স্বপ্নিল ভাইয়ার থেকে কবরস্থানের ঠিকানা নিয়ে শরৎ আমাকে নিয়ে গিয়েছিল আন্টির কবর জিয়ারত করতে। যেহেতু মেয়েদের কবরের পাশে যাওয়া নিষেধ, তাই আমি দূরেই দাঁড়িয়েছিলাম। শরৎ সাহেবের স্বাভাবিক হতে বেশ সময় লাগলো। এর মাঝে সে তার চাকরির প্রথম বেতনও পেল। যেদিন বেতন পেল সেদিন আমাকে শরৎ ছাদে ডাকলো। আর তখন 9:30। আমিও চুপি চুপি ছাদে পৌঁছাই। তিনি একপাশে দাঁড়িয়ে সিগারেট ধরাতে গিয়ে আমাকে দেখে সঙ্গে সঙ্গে ফেলে দিল। আমি চোখ পাকিয়ে বললাম, এই ধোঁয়ার নেশাও আছে আপনার? ধোঁয়ার নেশা নেই, কারণ নেশার পয়সা ছিল না আগে। আজ বেতন দিয়ে সর্বপ্রথম 1 প্যাকেট সিগারেট নিয়ে নিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানুষ বেতন পেলে প্রথমে কত কিছু করে, কিন্তু সিগারেট কিনে সেটা প্রথম শুনলাম। কেন, অন্যায় হলো? নিশ্চয়ই। আমার আঙুলের ফাঁকে সিগারেট ধরা ছেলে পছন্দ না। সিগারেটে আমার অ্যালার্জি আছে, রক্তবমি হয়। আবছা আলোয় শরতের মুখটা করুণ দেখালো। পকেট থেকে ভরা বেনসনের প্যাকেটটা বের করে আমার সামনে ধরল। হতাশ গলায় বলল, এই প্যাকেটে 20টা বেনসন থাকে। প্রতিটার দাম 15 থেকে 20-এর মধ্যে আপ ডাউন করে। এবার আমি পেয়েছি 20 টাকায়।
একটা ব্যঞ্জন ইতোমধ্যেই আপনার জন্য পায়ে পিষেছি। 400 টাকা এখন আমি ফেলে দিব? জানি না। শরৎ সাহেব হতাশ ভরা দীর্ঘশ্বাস ফেললেন। আবার প্যাকেটটা পকেটে ঢুকিয়ে বলল, থাক, কাল থেকে অফিস বাদ দিয়ে কাশু কাকার সাথে বিড়ি বেচতে বসে যাব। আশ্চর্য, আমি তো আপনাকে খেতে বারণ করিনি। না করুন, আপনি আমার বউ হতে চলেছেন। বউয়ের শরীর খারাপের কারণ হতে চায় না। আপনার সবেতেই বাড়াবাড়ি। কেন ডেকেছেন বলুন? ঠান্ডা শীতল হাওয়া ছুঁয়ে গেল আমাদের। কেমন শিরশিরে অনুভূতি হলো। এই অনুভূতিটা আদৌ বাতাসের কারণে নাকি একজনের মুগ্ধ চোখের চাহনি, তা বোঝা দায় হয়ে পড়ল যেন। শরৎ আমার চোখে চোখ রেখে বলল, চাকরির প্রথম বেতন পেলাম। অভিনন্দন জানাবেন না? আপনার জন্য তো চাকরিটা পাওয়া। অভিনন্দন, তবে আমার জন্য কিছুই না। চাকরি আমি পাইয়ে দিইনি, সবটাই আপনার চেষ্টা এবং পরিশ্রমের ফল। তবে একজন নারীও ছিলেন যিনি আমার চেষ্টার শক্তি ছিলেন। তাকে ছাড়া আমি হয়তো এখনও ভবঘুরে থাকতাম। ভাগ্যিস প্রেমে পড়েছিলাম। আমার কেমন যেন লজ্জায় দুর্বল দুর্বল লাগছে। আমি মুখ ফিরিয়ে নিলাম। অন্যদিকে চেয়ে বললাম, আর কোনো প্রয়োজন না থাকলে আমি যাই? শুনুন, বলুন। চলুন আগামীকাল পান খেয়ে আসি। পান? চমকে উঠলাম। হ্যাঁ, এদিকে একটা পানের দোকান দেখলাম, শুধু মশলা ভরা পানি বিক্রি করে ওই স্টলে। ইচ্ছে হলো আপনার সাথে পান খেয়ে দাঁত লাল করি। আপনি যেমন অদ্ভুত তেমন আপনার আবদারও। আমি কখনো পান খাইনি, বিয়েও তো কখনো করেননি। আমি বহু কষ্টে হাসি আটকালাম। উনি থেমে গলা ছাড়ল। মুহূর্তে অন্য প্রসঙ্গে ছুটে বলল, আচ্ছা চলুন একটা গান শোনাই। গান? এমন মুহূর্তে কারেন্ট চলে গেল। উনি পরোয়া করলেন না। শূন্য আকাশে এক পলক চেয়ে আমার দিকে তাকালেন। সম্ভবত আমাকে সেভাবে দেখা যাচ্ছে না। উনি তবুও গান ধরলেন। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার। ওনার গলায় গানটা দারুণ মানিয়েছে, কিন্তু প্রশংসা করলাম না। আমি হাসি চেপে বললাম, পান খাওয়ার বুদ্ধিটা বুঝে গান থেকে পেয়েছেন? শরৎ সাহেব বোধহয় হাসলেন, বললেন, কেন নয়, আসলে পান ইউনিক কিছু হতে চলেছে প্রিয়াঞ্জনা। একদম নতুন অভিজ্ঞতা। বিয়ের কোণে সেজে পানের স্টলে এসেছি। পাশে দাঁড়ানো আমার সদ্য বিয়ে করা স্বামী শরৎ। তার জ্বরে চোখ মুখের বিধ্বস্ত অবস্থা। এই রাত 10টায় পানের দোকানে বউ সাজে আমি আর শেরওয়ানি পরা শরৎকে এলিয়নের মতোই অনুভূতি দিচ্ছে। আশেপাশের মানুষজন চোখ পাকিয়ে আমাদের দুজনকে দেখছে। আমি আশেপাশে নজর বুলিয়ে শরতের দিকে রাগী চোখে তাকালাম। চাপা গলায় প্রশ্ন ছিলাম, এগুলো কি ধরনের আবদার? দেখেছেন সবাই কেমন করে দেখছে? বাড়ি চলুন তো। লোকের ধর্মই হচ্ছে দেখা প্রিয়াঞ্জনা। আপনি তাদের এভাবে বঞ্চিত করতে পারেন না। গরম পান খাবেন, আসুন। শরৎ সাহেব, আপনার সবেতেই বাড়াবাড়ি। বাড়াবাড়ি না করতে শিখলে যে আজ আপনাকে মিসেস শরৎ ভূঁইয়া রূপে দেখতাম না প্রিয়াঞ্জনা। চুপসে গেলাম। মুখ থেকে আর কোনো কথা বের হলো না। শরতের ক্লান্ত ঠোঁটে যে হাসি ফুটেছে তা আমার চোখ ফাঁকে দিতে পারল না। লাজে অন্যদিকে ফিরে গেলাম। শরৎ তখন পান অর্ডার দিল। শরৎ এবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজ বৃষ্টি হলে মন্দ হয় না মিসেস। অন্তর কেঁপে উঠল আমার। আমরা আগেও এই পানের দোকানে এসেছিলাম, তবে আচমকা ঝপঝপিয়ে মুষলধারে বৃষ্টি নামায় সেদিন পানের স্টল খোলা পায়নি। অগত্যা আমাদের সেদিনের পরিকল্পনা ব্যর্থ হয়। সেই বৃষ্টিতে আমরা কোনো এক দোকানের ছাউনিতে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। শরৎ তখন বলেছিল, আমি কখনো বৃষ্টি থামার অপেক্ষা করি না প্রিয়াঞ্জনা, হয় ভিজি নয়তো উপভোগ করি। বিয়ের অনুমতি থাকলে আপনাকে সঙ্গে করে ভিজতাম, তাই আপাতত বৃষ্টির চাইতে আপনার অপেক্ষা করতে হচ্ছে বেশি। আমাদের বিয়েটা হলো শরতের দ্বিতীয় বেতনের পরদিনই। শরৎ আচমকাই জ্বরে কাবু হয়ে পড়েছিল। তার উপর আব্বার নতুন করে পাত্র দেখার কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল। শরৎ সাহেব জ্বরের মধ্যে এমন খবর সইতে পারেনি। উনি জ্বর নিয়ে আচমকাই রাত 8:30 নাগাদ আমাদের ঘরে আসে। আমি তখন ওনার জ্বরের কথা শুনে গরম গরম তরকারি রাঁধছিলাম, রাতের খাবার দিয়ে আসবো বলে। আব্বা শরতের উত্তেজনা অস্থিরতা দেখে তাকে বসতে বললেন। উনি বসে সঙ্গে সঙ্গেই আমার আব্বাকে বলল, আঙ্কেল, আপনি জানেন আমি ধানাই পানাই পছন্দ করি না, যা মনে আসে তাই বলে দিই। আমার মা নেই, বাবাও তার আরেক সংসারে ব্যস্ত, তাই বলতে পারেন এই এতিমের অভিভাবক নেই। একটা অল্প বেতনের চাকরি আছে, পুষে যাবে। আপনি কি আমার রবিন আঙ্কেল থেকে শ্বশুর আব্বা হবেন? আপনার মূল্যবান মেয়েকে কি আমাকে দেবেন আঙ্কেল? কথা দিচ্ছি আপনার অমূল্য রত্নকে খুব যত্নে আগলে রাখব। জ্বরের ঘোরে শরৎকে পাগল পাগল লাগছিল। সে আব্বার মুখ থেকে হ্যাঁ না শুনে উঠবেই না। আব্বা পড়লেন মুসিবতে, ভাবনারও সময় পেলেন না। আমি তো রান্নাঘরে থম মেরে দাঁড়িয়েছিলাম।
এত বড় লোক আজ এমন বাচ্চা হলো কেমন করে? প্রেমের বুঝি বয়স বাড়ে না? অবশেষে আব্বা রাজি হলেন। শরৎ সাহেব তৎক্ষণাৎ ঘরে গিয়ে একটা সুন্দর লাল শাড়ি আর শেরওয়ানি আনলেন। শরৎ এক্ষুনি বিয়ে করবে। আব্বা কিছু বললে শরৎ বলেছিল, কিছু মনে নেবেন না আঙ্কেল, তবে জ্বর হওয়ায় কেন যেন থেকে থেকে মনে হচ্ছে আমি প্রিয়াঞ্জনাকে হারিয়ে ফেলব। আমি এক্ষুনি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল। আব্বা ততক্ষণে কাজী এবং আমার চাচাদের ডাক পাঠালেন। আমার তখনও বিশ্বাসই হচ্ছে না। সব এত দ্রুত হচ্ছিল যে মস্তিষ্ক অচল হয়ে পড়েছিল। শরৎ আমার হাতে লাল টুকটুকে শাড়িটা দিয়ে বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন না বেতন পেলেই মানুষ কত কিছু করে? গতকাল বেতন পেয়ে আপনার জন্য শাড়ি এবং এই শেরওয়ানিটা ভাড়া এনেছি। দ্বিতীয় বেতনেই আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। শুনছ প্রিয়াঞ্জনা? পান মুখে দিতেই ঝালে পেয়ে বসলো আমায়। যেহেতু অনেক ঝালেও আমি অভ্যস্ত, তাই বেশি সমস্যা হলো না। শরৎ তখন পান চিবোতে চিবোতে লাল দাঁত বের করে হাসছে। এটা তার সুখের হাসি। পান খেয়ে দাঁত লাল করা অবস্থাতেও শরৎকে কি দারুণ লাগছে। লোকটা কি আসলেই সুন্দর, নাকি ভালোবাসে বিধায় তার চোখে এত সুন্দর লাগে? পান খেয়ে দুজন হাতে হাত ধরে রাস্তার ফুটপাত ধরে বাড়ি ফিরছে। ল্যাম্প পোস্টের হলদে আলো নববধূ এবং বরকে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। সঙ্গে হালকা বাতাস তো আছে। এই প্রথম শরৎ আমার হাত ধরেছে পূর্ণ অধিকার নিয়ে। তবে লোকটার গায়ে এখনও জ্বর অনুভব হচ্ছে। আমি মলিন গলায় বললাম, আপনার এখনও খুব জ্বর শরৎ, কেন পাগলামি করছেন? শরৎ তখন মুচকি হাসল। আমাকে আচমকা তার বুকে আগলে নিয়ে হাঁটতে লাগলো। আমার সমস্ত শরীর তখন কাঁপন দিয়ে উঠল। সেই কম্পন বুঝি শরৎ সাহেবও টের পেল। শরৎ আকাশের পানে চেয়ে গুনগুন করে বলল, তোমাকে অসাধারণ লাগছে বউ প্রিয়াঞ্জনা। এত সুন্দর যত্ন করা বউ পাওয়ার ভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। কৃতজ্ঞতায় যে মাথাটা নিয়ে আসছে। আর তুমি ভাবছো জ্বরের কথা। বিশ্বাস করো, জ্বরের চাইতেও আমার আনন্দ বেশি। এখন আমার হাতে হাত ধরে শুধু রাতটা উপভোগ করো প্রিয়াঞ্জনা। শরৎ সাহেবের মুখে এই প্রথম তুমি সম্বোধন। মুহূর্তে মনে হচ্ছে আমি মানুষটার কত আপন, কতটা গুরুত্বপূর্ণ। আমি তার জীবনের অংশ। লাজে চোখ নামিয়ে ফেললাম। শরৎ আমাকে সেভাবে বুকে আগলে নিয়ে গুনগুন করে গান ধরল। এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনের এই রাত তোমার আমার। যখন বাড়ি ফিরলাম আমাকে আব্বার কাছে দিয়ে শরৎ নিজের ঘরে চলে যায়। তার ভাষ্যমতে সে এমন ঘরে আমাকে স্বাগত করবে না। সে একটা নতুন বাসা দেখেছে আমাদের এলাকাতেই, সেখানেই আগামীকাল নিয়ে যাবে। যাওয়ার আগে শরৎ সাহেব বলে যায়, আঙ্কেল মন থেকে বিষয়টা মেনেছেন তো? আব্বা তখন হেসে দিয়ে বলেছিল, অমত থেকে একমাত্র মেয়ের বিয়ে কি করে দেওয়া যায় পাগল। যাক আঙ্কেল, আজ রাতে বোধ হয় স্বস্তির সাথে ঘুমাতে পারবো। আসি আঙ্কেল, আপনার মেয়ের যত্ন নেবেন। অগত্যা বিবাহিত আমি শরৎহীন প্রথম রাত কাটালাম। সকালে উঠেই দেখলাম আব্বা 2 কাপ চা নিয়ে অপেক্ষায়। অবাকই হলাম। আব্বা অনেকদিন পর চা করলেন। আব্বা অন্য রান্না না পারলেও মোটামুটি চা বানাতে পারেন। আব্বা বহুদিন পর অভিমান ভেঙে মিটমাটের হাত বাড়িয়ে দিলেন হাসি মুখে। কিন্তু আমার আচমকাই মুখ পাংশুটে হয়ে এলো, বুক ভার হয়ে এলো। আজ যে আমার আব্বাকে ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হবে। কি করে থাকবো আব্বাকে ছাড়া? আব্বা আমায় ছাড়া কিভাবে থাকবেন, কিভাবে ঘুমাবেন? বুকে পাহাড়সম দুঃখ নিয়ে আব্বার পাশে বসে চায়ে চুমুক দিলাম। আব্বা তখন চা কেমন হয়েছে তা জানার অপেক্ষায়। আমি হাসার চেষ্টা করে বললাম, দারুণ হয়েছে আব্বা। আব্বা হাসলেন, তারপর নিজেও চায়ে চুমুক দিলেন। মুখে তৃপ্তির শব্দ তুলে বললেন, গোছগাছ শেষ? আমি আলতো করে মাথা নাড়াই। আব্বা কিছুটা সময় নিয়ে বললেন, শরৎ ছেলেটা ভালো। ওকে আমি যতটুকু কাছ থেকে দেখেছি ততই মনে হয়েছে ছেলেটা ভীষণ সরল নরম। ওর বাড়ির দিকেও খোঁজখবর নিয়েছি। সব শুনে বুঝলাম ছেলেটা ছোট থেকে অবহেলায় বড় হয়েছে। আপন মানুষ কি তা কখনো চিনতে পারেনি, কিন্তু তবুও কখনো বকে যায়নি। খোঁজ নিয়েছ? আমার অবাক গলা। আব্বা হালকা হেসে বললেন, মেয়েকে বুঝি অল্প চেনা ছেলের হাতে তুলে দেব? এতটা বোকা কোনো বাবা নয় প্রিয়াঞ্জনা। শরতের কখনো খোঁজ না নেওয়া বাবার সাথে বসেও কথা বলেছি। লোকটা তার ছেলের প্রতি সেভাবে আগ্রহ দেখাননি, তাই আমিও আর কথা বাড়াইনি। তবুও রাজি হলে। শরৎ এতদিন অবধি যতটা এসেছে সে নিজের একার পরিশ্রম চেষ্টা এসেছে। বিয়ে আমি শরতের সাথে তোমায় দিয়েছি। ওর বাবা যদি সন্তানের থেকে মুখ ফিরিয়ে নেন ওটা তার ব্যর্থতা মা। আব্বা থামলেন। আমিও চুপ করে চায়ে চুমুক দিলাম। আব্বার দিকে তাকালাম। দুজনের নীরবতার মধ্যে কিভাবে যেন দুঃখ ভিড় জমালো। আব্বা আচমকাই অস্বাভাবিক নরম গলায় বললেন, কখনো ভুল করে থাকলে মাফ করে দিস মা। আল্লাহ তোকে আমার ভাগের সুখগুলো দিক। তবে তুই সুখে থাকলে আমার সুখ। তুই ছাড়া আমার কে আছে মা? দুপুর 12টা নাগাদ আমরা নতুন ফ্ল্যাটে পৌঁছালাম। 2 রুমের ছোট একটা বাসা, 2টো বেডরুম, একটা লিভিং রুম, একটা বাথরুম, একটা কিচেন, আর সবচেয়ে বড় ব্যাপার 1 রুমের সাথে সুন্দর একটা বারান্দা। বারান্দা দেখে আমার খুশির অন্ত রইল না। এ যেন আমার মনে সাজানো ছোট্ট ঘরে ছোট্ট সংসারের রূপান্তর। শরৎ থেকে আমার পছন্দের সব দিক খেয়াল রেখেছে।
যদিও ফার্নিচার বলতে শুধু একটা খাট আর আরএফএল-এর একটা ওয়ার্ড্রপ। শরৎ সাহেব পেছন থেকে লাগেজ টেনে একপাশে রেখে আমাকে জড়িয়ে ধরল। আমার কপালে পাশে চুমু দিয়ে বলল, এই ছোট ঘর পছন্দ হয়েছে প্রিয়াঞ্জনা? দুঃখিত, তোমার স্বামীর 15-20 হাজারের বাসা ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। আপাতত এই 8,000 টাকার ফ্ল্যাটে নিজেকে সামলে নাও। সামর্থ্যে কিছু যায় না সাহেব, সামর্থ্য থেকেও সুখ প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের তা আছে। যার ঘরে সুখ আছে সে অখুশি থাকতেই পারে না। ধীরে ধীরে দুজনে হাতে হাতে নিজেদের ছোট্ট সংসারটা গুছিয়ে নিলাম। আমি এবং শরৎ দুজনেই চাকরিরত। আমি চাকরি ছাড়িনি। শরৎ সাহেবের থেকেও কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। তিনি সবসময় সব পরিস্থিতিতেই আমার সিদ্ধান্তকে সাপোর্ট দেন। আবার কখনো ভুল করলে বুকে আগলে নিয়ে সূত্রে দেন। আমাদের কত যে অভিমানের ঝগড়া হয়, ঝগড়া হলেও সেই একই বিছানায় দুজনকে জড়িয়ে ধরে সমস্ত রাগ মিটিয়ে ফেলি। ছুটির দিনে বিকেলে বারান্দায় একসাথে বসে চায়ের আড্ডা কিংবা রাতে দুজনে হাতে হাত ধরে ফুটপাতে হাঁটা। মাঝে মধ্যে বৃষ্টিবিলাস কিংবা বৃষ্টিতে গা ভেজানো। আবার কখনো কখনো শরৎ ফুল আনে ফেরার পথে। এই বিবাহিত জীবনে আহামরি চাওয়া পাওয়া নেই, তবে এই সম্পর্কের আনাচে কানাচে ভরে আছে ছোট ছোট সুখের গল্প। সব মিলিয়ে জীবন সুন্দর, ফুলের মতো সুবাস ছড়ানো সুন্দর। বিয়ের প্রায় 7 মাস। আব্বার সাথে রোজই কথা হয়। ছুটিতে কিংবা সুযোগ পেলে আব্বার সাথে দেখা করে আসি। ছুটির দিনে আমি আর শরৎ মিলে চলে যাই আব্বার কাছে বাজার নিয়ে। তারপর আমি সেখানে রাধি আর শরৎ আব্বার সাথে বসে আড্ডা দেন। তাদের কত রকমের গল্পের আসর যে জমে। আমি তখন রাত্রে তাদের গল্প উপভোগ করি। এমন সময় দুটো সুখবর আসে। এক, শরৎ তার বাবার এক জমি পায় উত্তরাধিকার সূত্রে। এটা তার বাবার পক্ষ থেকে শরতের বিয়ের উপহার। শরৎ সে জমি বিক্রি করে টাকাটা ব্যাংকে তুলল। জায়গার চড়া দাম ছিল বিধায় শরৎ হাতছাড়া করেনি। তবে বাবার প্রতি তার রাগ এখনও কাটেনি। এটা তার অধিকার ছিল বিধায় সে না করেনি। আরেকটা সুখবর হচ্ছে, আমাদের ছোট্ট সংসারে এক ছোট্ট ফুল আসতে চলেছে। আমি প্রেগন্যান্ট, 3 মাস চলছে। এই খবর শুনে আমি চাকরি ছেড়ে দিলাম। শরৎ তো খুশিতে পারছে না আমার সাথে সারাদিনই লেপ্টে থাকতে। বেপরোয়া সেই ছেলেটা এখন দায়িত্বশীল স্বামীর পাশাপাশি বাবাও হতে যাচ্ছে। আমি শুধু তার পাগলামতে হাসি। চাকরি ছাড়ার পর সারাদিন বাড়িতেই থাকা হয়। এতদিন চাকরি করে যতটুকু জমিয়েছি আব্বা আরও কয়েক মাস চলতে পারবেন। আজকাল শরীর ভীষণ দুর্বল লাগে, তাই চেয়েও কিছু করা যায় না। আব্বা আসেন প্রায়ই দেখা করতে। তিনিও নানা হবেন শুনে ভীষণ খুশি। আব্বার মুখের হাসিটা দেখে এত প্রশান্তি অনুভব হয়। আব্বা এখন একাই থাকেন, খাওয়া দাওয়া চাচাদের সাথেই হয়। আমি আসার আগে চাচাদের কাছে শেষ বায়না করেছিলাম যেন আব্বার খেয়াল রাখে, সে যেন কখনো একা অনুভব না করে। অবাকের ব্যাপার হচ্ছে, চাচারা আমার কথা রাখলেন। ভাইদের মধ্যকার দূরত্ব কেটে গেল। একদিন শুক্রবারে শরৎ সাহেব বাজারে গিয়েছিল। আমি তার অপেক্ষায় ছিলাম। বারান্দায় নতুন ফুল গাছটা ঠিক করছিলাম। গতকালই শরৎ এনে দিয়েছিলেন। আমার ইচ্ছা অনুযায়ী একজোড়া লাভ বার্ডও আছে আমাদের। ওদের সাথে আমার বেশিরভাগ সময় কাটে। মিনিট 5-এর মধ্যেই শরৎ হন্তদন্ত হয়ে ফিরল। হাতে তার বাজার নেই। 4 মাসের অন্তঃসত্ত্বা আমি শরতের এমন ব্যবহারের মানে বুঝলাম না। খালি হাতে ফিরেছেন কেন? আমি প্রশ্ন করার আগেই শরৎ বিষাদ গলায় বলল, তৈরি হও। আমি অবাকই হলাম। প্রশ্ন ছুড়লাম, কেন? শরৎ বলল, না কিছু। নিজ হাতেই আমার গায়ে বোরকা ওড়না জড়িয়ে দিয়ে বের হলো। দুজনে রিক্সা করে যখন যাচ্ছিলাম তখন দেখলাম আমাদের বাড়ির দিকে যাচ্ছি। কেন যেন আচমকা আমার বুকে কু ডেকে উঠল। জুম্মার আজানের সময় প্রায় হয়ে এসেছে। এমন সময় মসজিদের মাইকে শোক সংবাদ শোনা গেল। মরহুম আলী মোশাররফ হোসেনের বড় ছেলে রবিন মালেক ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আর এক মুহূর্তের জন্য মনে হলো তীব্র রোদেও আমার চোখে অন্ধকার জড়িয়ে এসেছে। শক্তি হারিয়ে একটুর জন্য চলন্ত রিক্সা থেকে পড়তে নিলে শরৎ তৎক্ষণাৎ আমাকে ধরে ফেলল, শক্ত করে বুকে আগলে নিল। বাড়ি ফিরে দেখলাম লোকবিহীন বাড়িটায় আজ নানান মানুষের ভিড়। বাড়ির জুড়ে মানুষের মধ্যে চাপা কান্নার সুর। শরৎ শোকে পাথর আমাকে ভেতরে নিয়ে গেল। আমাকে কান্নারত মেজো চাচির কাছে দিয়ে শরৎ চলে গেল আব্বার গোসলের ব্যবস্থা করতে। আজ কুসুমও এসেছে। সবাই আমাকে ধরে কাঁদছে। আমার চোখে ভাসছে আব্বার সুন্দর হাসিতে ভরপুর মুখটা। এখনও আব্বার আবদার অভিমান সব কানে ভাসছে। আশেপাশে তাকালে চারপাশে আব্বাকেই যেন দেখতে পাচ্ছি। চাচি আমাকে বারবার কাঁদতে বলছে, কিন্তু আমার তো কান্না পাচ্ছে না। কেন কান্না পাবে? আমার আব্বা কি এত দ্রুত আমাকে ছেড়ে যেতে পারে? বেশি শোক সইতে না পেরে আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি শরতের বুকে। শরতের চোখ মুখ তখন লাল হয়ে আছে। শরৎ তখন আমাকে আগলে নিয়ে বলল, শক্ত হও প্রিয়াঞ্জনা, এভাবে ভেঙে পড়বে না। ভুলে যেও না আমাদের মধ্যে আরেকজন আছে, তার কথা অন্তত ভাবো। আমাকে আব্বার খাটিয়ার কাছে নিয়ে যাওয়া হলো। আব্বাকে কাফনে মুড়িয়ে রাখা হয়েছে। কি যে সুন্দর লাগছিল আব্বাকে, একদম যেন চোখ ফেরানো দেয়। আম্মাকেও শেষ বিদায় এতটাই সুন্দর লাগছিল। আমার হঠাৎ কি হলো কে জানে, আমি গলা ফাটানো চিৎকার দিয়ে আব্বার নিথর সুগন্ধি দেহ জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বিলাপ করলাম,
আব্বা, আব্বা গো, এমনি আমার ছাড়া যাও না আব্বা। তুমি ছাড়া আমার কেউ নাই। কেমনে পারলে আমাকে এভাবে এতিম করে চলে যেতে? যেও না আব্বা। আব্বা গো, তুমি ছাড়া কে আমার কাছে আবদার করবে? কে আমাকে নতুন নতুন পথ রেঁধে দিতে বলবে? কাকে আমি ওষুধ ঠিক মতো না খাওয়ার জন্য বকা দিব? ও আব্বা, চোখ খোলো, যেও না আব্বা। শরৎ বহু কষ্টে আমাকে উঠিয়ে আনলো। আশপাশে কারো দিকে খেয়াল নেই আমার। আমি বারবার আব্বার কাছে ছুটে যেতে চাইছি, কিন্তু শরৎ বারবার আমাকে আটকে দিচ্ছে। আব্বাকে এত মিনতি করলাম, অনুরোধ করলাম। আমার আব্বা চোখ তুলে চাইল না, উঠল না, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল না, আমি কোথাও যাব না আমার মাকে ছেড়ে। আমার চোখের সামনে দিয়ে শরৎসহ বাকিরা আব্বাকে কাঁধে নিয়ে চলে গেলেন। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে ওদের থামতে বললাম, না না, আমার আব্বাকে নিয়ে যাও না, আমার থেকে এভাবে দূর করে দিও না আব্বা, যাইও না আমাকে এতিম করে রেখে আব্বা। চারপাশে সবাই কাঁদছে। আমার শরীর আবারও নিস্তেজ হয়ে গেল। আমি মেজো চাচির কাঁধে পড়ে গেলাম। পরিশিষ্ট আমার 1 মাসের ছেলে রায়ামিনকে নিয়ে আব্বার কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহ আমার আব্বাকে নিয়ে গেলেও আমার কোল আলো করে আরেক আব্বাকে পাঠিয়ে দিয়েছেন, যার মাঝে আমি আমার আব্বার অনুভূতি পাই। আব্বার মতোই হাসি তার। দূরে দাঁড়িয়ে আব্বার কবর আর শরতের কবর জিয়ারত করা দেখছি। আব্বা আচমকায় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, কেউ টেরও পায়নি। এভাবে পুরো রাত সকাল 9টা পর্যন্ত ওভাবে নিঃশেষ হয়ে সোফার ঘরে পড়েছিলেন। সকালে যখন মেজো চাচা খোঁজ করতে এসে দেখলেন আব্বা কিছুতেই দরজা খুলছে না, তখন দরজা ভেঙে দেখলেন মানুষটা পড়ে আছে, জান কবজ হয়ে গিয়েছে আগেই। আমি রায়ামিনকে কোলে নিয়ে আব্বার কবরের দিকে তাকিয়ে আনমনে দেখলাম, আব্বা দেখো, তোমার নাতি তোমার মতো করেই হাসে, তোমার মতোই নানান বায়না ধরে। তুমি চলে গিয়েও যেন ফিরে এসেছ। দোয়ায় রেখো আব্বা, যেন তোমার নাতিটাকে মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক আব্বা, তুমি জান্নাতে গিয়েও হাসবে খুব, আমিন। শরৎ ফিরে এলো আমার কাছে। রায়ামিন তার বাবাকে পিটপিট করে দেখছে। শরৎ আলতো হাতে রায়ামিনকে আমার থেকে নিজের হাতে তুলে নিল। বাবাকে বেশ চিনে ছেলেটা। শরৎ আমার কপালে চুমু দিয়ে বলল, চলো প্রিয়াঞ্জনা, সন্ধ্যা হয়ে আসছে। আরেকবার ব্যাকুল চোখে আব্বার কবরের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য মনে হলো আব্বা ওখানে বসে আমাদের প্রাণ ভরে দেখছেন। তার মুখে লেপ্টে আছে তৃপ্তির হাসি। আব্বা যে সবসময় আমাকে এমনই পরিপূর্ণ দেখতে চেয়েছিলেন, তার দোয়া বুঝি আল্লাহ কবুল করলেন।